আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের আজকের যেই টপিকটা সেই টপিকটা সম্পর্কে প্রথমে দু একটা কথা বলে নেওয়া দরকার। সেটা হচ্ছে যে আমাদের আজকের টপিক হচ্ছে পাপমুক্ত হওয়ার জন্য প্রয়োজনীয় 12টি মনস্তাত্ত্বিক কৌশল। প্রথমত মনস্তাত্ত্বিক কথাটা শুনলেই আপনাদের মাথায় যে জিনিসটা আসবে সেটা হচ্ছে সাইকোলজি। তো এক্ষেত্রে এই যে কৌশলগুলো আছে এক্ষেত্রে মনস্তাত্ত্বিক শব্দের ব্যবহারটা কিছুটা জেনারেলাইজেশন আমরা বলতে পারি। এর মধ্যে আমাদের মনস্তাত্ত্বিক এবং আত্মিক অবস্থা এবং এমন কিছু কৌশলও অন্তর্ভুক্ত আছে যেটা আদৌ মনস্তাত্ত্বিক নয় অথবা শুধুমাত্র মনস্তাত্ত্বিক নয়। এটা আমরা যখন কৌশলগুলো আলোচনা করব তখন আপনারা বুঝতে পারবেন। মনস্তাত্ত্বিক কৌশল বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি? আমরা বোঝাচ্ছি মনের কিছু চিন্তা ভাবনা এবং মনের কিছু অবস্থা। আমরা যখন আমাদের নফসের তাড়নায় অথবা শয়তানের প্ররোচনায় আমরা যখন একটা গুনাহের মুখোমুখি দাঁড়াই এবং আমরা টেম্পটেশন ফিল করি, আমাদের অন্তর থেকে এই গুনাহের প্রতি একটা আকর্ষণ আমাদের অন্তরে থাকতে পারে। আমরা এই গুনাহটা সম্পাদন করার একটা তাড়না আমাদের ভেতর থেকে আমরা অনুভব করতে পারি, এটা একটা অবস্থা। অথবা কোনো একটা এক্সটার্নাল প্রেশারের কারণে আমরা অনেক সময় গুনাহ করতে উদ্বুদ্ধ হই। হয়তো এমন একটা কাজ যেই কাজটা করার পিছনে আমার নিজস্ব প্রবৃত্তির কোনো তাড়না নাই, তা সত্ত্বেও অন্য কোনো ব্যক্তির চাপে, সমাজের চাপে, পরিবারের চাপে অথবা সহকর্মীদের চাপে আমরা সেই গুনাহ করতে উদ্বুদ্ধ হই। তো যেটাই হোক অবস্থাটা, গুনাহ মানুষ শয়তানের প্ররোচনায় বা নফসের তাড়নায় করতে পারে। একটা গুনাহের সামনে, একটা পাপের সামনে যে কাজটা আমাদের জানা আছে যে এই কাজটা আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহর কাছে এটা অপছন্দনীয় এবং এটা করার কারণে আমি গুনাহগার হব, এই কাজটার মুখোমুখি দাঁড়িয়ে আমি যেই মুহূর্তে স্ট্রাগল করছি, এটা একটা আরবিতে বলা হয় মুসারা, এটা এক ধরনের লড়াইয়ের মতো। আমি নিজের সাথে, শয়তানের সাথে লড়াই করে এই গুনাহ থেকে আমি নিজেকে আমার ফিরিয়ে রাখতে হবে। এই অবস্থায় আমার মনের কিছু চিন্তা ভাবনা এবং কিছু মেন্টাল স্টেট বা অবস্থা বা চিন্তা ভাবনা আছে যেগুলো আমাকে এই গুনাহের প্রতি আমার যে তাড়না, আমার যে আকর্ষণ, সেই আকর্ষণকে মোকাবেলা করতে আমাকে সাহায্য করবে। এই যে চিন্তাগুলো আমার অন্তরে থাকলে আমি এই পাপের আকর্ষণ থেকে নিজেকে ছুটিয়ে আল্লাহর আনুগত্যের উপর নিজেকে প্রতিষ্ঠিত রাখতে পারবো। যে চিন্তাগুলো আমার মনের মধ্যে থাকলে এটা আমার জন্য সহজ হবে। সেই বিষয়গুলো নিয়ে আমাদের আজকে আলোচনা। আচ্ছা, এরপর একটা প্রশ্ন হচ্ছে যে এই চিন্তাগুলো আমরা কখন করব? ঠিক যেই মুহূর্তে আমার সামনে একটা গুনাহের প্রতি আহ্বান এসেছে সেই মুহূর্তে কি না? এর জবাব হচ্ছে যে আমরা এই চিন্তাভাবনাগুলো সবসময় আমাদেরকে করতে হবে। আজকে যে 12টা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব, সেই 12টা পয়েন্ট মূলত বুঝতেই পারছেন যে এটা এমন কিছু জিনিস যেগুলো নিয়ে আমাদের চিন্তা করা উচিত। আমাদের মনের কিছু অবস্থা, এই অবস্থাটা যদি আগে থেকেই তৈরি না থাকে তাহলে গুনার যেই সময় আমার সামনে এই সুযোগটা আসছে, পাপের সুযোগটা আসছে, পাপের প্রতি আহ্বান করা হচ্ছে আমাকে, সেই মুহূর্তে আমার সেখান থেকে ছুটে আসা কষ্টকর হয়ে দাঁড়াবে। যেমন আমি উদাহরণটা যদি আমি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই, যে কারো কাছে একটা অস্ত্র আছে কিন্তু সে এই অস্ত্র চালনা করতে শেখেনি আগে থেকেই, তাহলে বিপদের মুহূর্তে যখন
যেই মুহূর্তে শত্রু তার সামনে চলে এসেছে, তার যদি এই অস্ত্র চালনার প্রশিক্ষণ না থাকে, তাহলে সেই মুহূর্তে সে এই অস্ত্রটা ব্যবহার করতে ব্যর্থ হবে। অথবা যদি অস্ত্র বাদ দিই, আমরা খালি হাতেও যদি আমরা সেলফ ডিফেন্সের কথা বলি, কেউ যদি মনে করে যে আমার সামনে শত্রু আসলে আমি একটা ঘুষি মেরে তার হাত থেকে বেঁচে যাব, সে এটা কখনোই করতে পারবে না যদি না সে এই শত্রুর সামনে পড়ার আগে বহুবার এই ঘুষি মারার যে ট্রেনিং, সেই ট্রেনিং তার থাকে। সে যদি না জানে যে ঠিক কখন কোন জায়গায় কিভাবে তাকে হাত চালাতে হবে বা পা চালাতে হবে, তাহলে সে শত্রুর মুখোমুখি হওয়ার মুহূর্তে শত্রুর হাত থেকে সে বাঁচতে পারবে না। যদিও বা তার তাত্ত্বিক জ্ঞান থাকেও, তার এই জিনিসটা করা দরকার, সে বুঝতে পারছে, কিন্তু শত্রুর হাত থেকে সে বাঁচতে পারবে। ঠিক এখানেও একইভাবে যে আজকে যে বিষয়গুলো আলোচনা করব, এই বিষয়গুলো নিয়ে আমাদের নিয়মিত চিন্তা ভাবনা করা দরকার। এরপর আরেকটা কথা ভূমিকা আমাকে বলতে হবে, সেটা হচ্ছে যে এই যে মনস্তাত্ত্বিক কৌশলগুলো আমরা আলোচনা করব, এক একটি কৌশল, কোনো একটা কৌশল সম্পর্কে আমার মনে হতে পারে যে এটা আমার জন্য খুব একটা কার্যকর হবে না এককভাবে, কিন্তু আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি যে এই 12টা কৌশল যখন একসাথে আপনি প্রয়োগ করবেন এবং এই সমস্ত চিন্তাগুলো আপনি নিয়মিত করবেন, তাহলে সম্মিলিতভাবে এই এই 12টি বিষয় আপনাকে গুনাহ থেকে দূরে সরিয়ে রাখতে অত্যন্ত সফল ভূমিকা রাখবে। এই বিষয়টাকে আমরা চিন্তা করতে পারি একটা ঘরকে অনেকগুলো ছোট ছোট লাইট দিয়ে আলোকিত করার মতো। আমার কাছে যদি আমার এই ঘরটা আলোকিত করার জন্য আমি যদি 12টা লাইট লাগাই, বিভিন্ন প্রান্তে আমি লাইটগুলো লাগিয়েছি এবং আমার 12টা সুইচ আছে, একটা সুইচ যখন আমি অন করবো, আমার কাছে মনে হয় ঘরটা আলোকিত হয়নি, কোনো একটা জায়গা মাত্র আলোকিত হয়েছে, পুরো ঘরটা আলোকিত হয়নি। কিন্তু যখন একটা একটা করে 12টা সুইচ আমি অন করে দিব, তখন পুরো ঘরটা আমি যেভাবে আলোকিত করতে চেয়েছি সেভাবে আলোকিত হবে। এই আজকের আলোচনার যে এই কৌশলগুলো আমি বলবো, এই কৌশলগুলো ঠিক এরকম। সর্বশেষ ভূমিকায় সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আমার এই আলোচনার উৎস কি। এই আলোচনার উৎস আমার যেখান থেকে নেওয়া, আমাদের ইসলামিক স্কলারদের মধ্যে অন্যতম একজন স্কলার, যিনি মনস্তাত্ত্বিক এবং আত্মিক বিষয়গুলো নিয়ে লেখার ক্ষেত্রে অত্যন্ত প্রসিদ্ধ, যিনি মানুষের অন্তরের রোগ এবং অন্তরের বিভিন্ন অবস্থা, অন্তরের আমল, অন্তরের পরিশুদ্ধি, আত্মশুদ্ধি, এই জাতীয় বিষয়গুলো নিয়ে কোরআন এবং হাদিসের ভিত্তিতে বিশুদ্ধ দলিল ভিত্তিক আলোচনা যিনি খুব বেশি পরিমাণে করেছেন এবং তার এই আলোচনাগুলো বই আকারে আছে, তিনি হচ্ছেন আর কেউ নন, আমাদের সুপরিচিত ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি। এবং ইমামুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহির একটা বিশেষত্ব হচ্ছে যে অন্তরের পরিশুদ্ধি রিলেটেড যে বিষয়গুলো আমাদের জানা দরকার প্রত্যেক মুসলিমের, সেই বিষয়ে তিনি অনেক বিশুদ্ধ জ্ঞান মানুষের জন্য একত্র করে রেখে গিয়েছেন। অবশ্যই কোরআন এবং হাদিস আলোকে, সব কিছুর সোর্সটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ, কিন্তু এখানে আলেমদের ভূমিকা হচ্ছেন তারা আমাদের জন্য কোরআন এবং সুন্নায় বিদ্যমান জিনিসগুলো, যেগুলো আমরা খেয়াল করি না, আমরা সব পড়ে যাই, আমরা অনেকে পড়ি না, তারপর যারা পড়ে যাই, আমরা কোরআন পড়ে যাই, হাদিস পড়ে যাই, কিন্তু সেখানে আমার জন্য আমার অন্তরের যে খোরাক আছে, আমার অন্তরের রোগের চিকিৎসা আছে, গুনাহ থেকে বাঁচার জন্য আমার মনের যে অবস্থাটা থাকা দরকার, যে অবস্থাটা আমি গড়ে তুললে খুব সহজে যে কোনো গুনাহ টেম্পটেশন থেকে বাঁচতে পারবো, আমরা এই প্রশ্নগুলি প্রায়ই শুনি। আজকে আলোচনার সাথে সংশ্লিষ্ট যদি আমি বলি যে মানুষ আমাদেরকে প্রায়ই জিজ্ঞাসা করে যে আমরা গুনাহ থেকে বাঁচতে পারছি না, গুনাহ থেকে বাঁচাটা কষ্টকর হচ্ছে, আমি গুনাহ থেকে কিছুদিন বেঁচে থাকলে আবার পদস্খলন হচ্ছে, কেন বারবার আমি গুনাহের পথে চলে যাচ্ছি, এই বিষয়গুলো কিন্তু প্রায়ই আমাদের কাছে প্রশ্ন আসে। তাহলে এই অবস্থাগুলো থেকে বাঁচার জন্য, এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য আমাদের যে মেন্টাল স্টেট থাকতে হবে, যে মনস্তাত্ত্বিক অবস্থাটা থাকতে হবে, সেই অবস্থাটা কিন্তু কোরআন এবং হাদিসের পাতায় পাতায় দেয়া আছে।
কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা সাধারণ মানুষরা যখন কোরআন পড়ি কিংবা হাদিস পড়ি, আমাদের দৃষ্টিটা গভীরে যায় না। এখানে আলেমদের সাথে আমাদের পার্থক্য। আলেমরা সেই একই আয়াত এবং একই হাদিস থেকে আমাদের জন্য এই শিক্ষাগুলোকে বের করে এক জায়গায় নিয়ে আসেন, এটাই তাদের ভূমিকা। তারা কোরআন হাদিসের বাইরে অন্য কোনোখান থেকে কোনো কিছু আনেন নাই। তো ইবনুল কাইয়্যিম এই কাজটা খুব বেশি পরিমাণ করেছেন, এবং ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহির বইগুলো যদি বেশি বেশি পড়া যায় তাহলে এটা আমাদের অন্তরের সুস্থতার জন্য, গুনাহ মুক্ত হয়ে পবিত্র জীবনযাপনের ক্ষেত্রে এটা অত্যন্ত সহায়ক হয়। তো এই বিষয়টা আজকের যে আমাদের আলোচ্য বিষয়, এই বিষয়টাকে উনি নাম দিয়েছেন তাকওয়িয়াতুল বাঈসুদ্দীনী। এটাকে আমি বলছি যে মানে মনস্তাত্ত্বিক কৌশল, যেটাকে আমি বলছি অনেকটা একটা মডার্ন পরিভাষায় নিয়ে এসেছি। সেটা ওনার ভাষায় ছিল তাকওয়িয়াতুল বাঈসুদ্দীনী, অর্থাৎ গুনাহের সামনে দাঁড়িয়ে একজন মানুষ গুনাহের মোকাবিলা কীভাবে করবো, এটা একটা মুসারার মতো, এটা একটা লড়াইয়ের মতো। এই লড়াইতে সে কীভাবে বিজয়ী হবে, তার মধ্যে একটা দ্বীনী অবস্থা আছে। এই দ্বীনী অবস্থাটাকে তার শক্তিশালী করতে হবে, এবং তিনি এই শক্তিশালী করার কৌশলগুলো 20টি পয়েন্টে আলোচনা করেছেন উদ্দাতুস সাবিরিন ওয়া যাখিরাতুশ শাকিরিন বইতে। উদ্দাতুস সাবিরিন, কেউ কেউ ঈদাতুস সাবিরিনও বলে থাকেন, কিন্তু আমি এটার একটা আপনার একটা নির্ভরযোগ্য এডিশনে আমি এর নামটা দেখেছি, উদ্দাতুস সাবিরিন লেখা আছে, সেটাই আমি বললাম। ওয়া যাখিরাতুশ শাকিরিন এই নামে বইয়ের মধ্যে তিনি এই জিনিসটা 20টা পয়েন্টে আলোচনা করেছেন। এই ব্যাপারটা আজকে আমরা যে আলোচনা করতেছি, 20টা পয়েন্টের মধ্যে আমার কাছে মনে হলো যে কয়েকটা পয়েন্টকে একসাথ করে একটা পয়েন্ট বানানো যায়, এই জন্য সেখান থেকে সংক্ষেপ করে আমি 12টা পয়েন্ট নিয়ে এসেছি এবং নাম দিয়েছি মনস্তাত্ত্বিক কৌশল। কিন্তু এটা মনস্তাত্ত্বিক কিংবা আত্মিক হতে পারে, অথবা সরাসরি মনস্তাত্ত্বিক বা আত্মিক নাও হতে পারে। আমি একটু জেনারেলাইজ করেছি, আশা করি আপনারা সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কালক্ষেপণ না করে আমরা আমাদের প্রথম যেই কৌশল অথবা প্রথম যে চিন্তা, সেই চিন্তার মধ্যে আমরা চলে আসি। সেটা হচ্ছে যে আল্লাহর প্রতি ভক্তি, ভালোবাসা এবং তার অসংখ্য অনুগ্রহের কারণে কৃতজ্ঞতা বোধের নিরিখে তার সাথে আমার সম্পর্কে বিষয়টি চিন্তা করা। তাহলে প্রথম যখন আমরা একটা গুনাহের মুখোমুখি হব, আমার মন কনসিডার করছে যে আমি এই গুনাহটা করব কি করব না, আমার প্রথম যে চিন্তার মধ্যে আমার যে জিনিসটা নিয়ে আসতে হবে, সেই জিনিসটা হচ্ছে আমাকে আল্লাহর সাথে আমার সম্পর্কের বিষয়টা ভেবে দেখতে হবে। আল্লাহর সাথে আমার সম্পর্ক আছে একটা, এই সম্পর্কটা ভক্তি। এই সম্পর্কের একটা দিক হচ্ছে ভক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরতম নাম এবং গুণাবলীর অধিকারী। তিনি আমার সৃষ্টিকর্তা, তিনি আমাকে সৃষ্টি করেছেন এবং তিনি আমাকে প্রতিপালন করছেন, তিনি আমাকে রিজিক দিচ্ছেন, তিনি সৃষ্টির প্রতি দয়ালু এবং তার হাতে সমস্ত কল্যাণ কিংবা ক্ষতি সব কিছুর চাবিকাঠি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। এই মহাবিশ্বের সমস্ত নিয়ন্ত্রণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দরতম নাম এবং গুণাবলী সম্পর্কে আমি যত বেশি জানবো, তত বেশি তার প্রতি আমার ভক্তি আসবে এবং তার প্রতি আমার ভালোবাসা আসবে। কারণ যার সুন্দর সুউচ্চ গুণাবলী আছে তাকে আমরা ভালোবাসি। আপনি মানুষের মধ্যে দেখবেন, একটা মানুষ অনেক সময় আরেকটা মানুষকে ভালোবাসে শুধুমাত্র ছোট্ট একটা সামান্য কারণে। এটা আমার নিজের অভিজ্ঞতার মধ্যে দেখা, যে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসছে শুধুমাত্র এই কারণে যে ওই মানুষটা সুন্দর করে কথা বলে। এই একটা বৈশিষ্ট্য তাকে আকৃষ্ট করেছে তার প্রতি, যদিও তাদের দুইজনের মধ্যে কোনো পারিবারিক কোনো সম্পর্ক নাই, কোনো আত্মীয়তার সম্পর্কও নাই, তারা একজন আরেকজনকে ভালো করে চেনেও না, কিন্তু একজন খুব ভালো বক্তা, সে খুব সুন্দর কথা বলেন কোনো হয়তোবা সমাজের সমস্যা নিয়ে অথবা রাজনীতি নিয়ে অথবা যে কোনো বিষয় নিয়ে খুব সুন্দর করে কথা বলেন। এই কারণে তার একজন শ্রোতা তাকে অত্যন্ত ভালোবাসেন। তার কারণ হচ্ছে মানুষ যার মধ্যে উত্তম গুণাবলী পায় তাকে মানুষ ভালোবাসে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলী জানা অর্থই হচ্ছে তার সাথে আমাদের একটা ভক্তি এবং ভালোবাসার সম্পর্ক তৈরি হবে। একজন মানুষ যদি মানুষের ক্ষেত্রে চিন্তা করেন, আপনি যাকে
ভালোবাসেন এবং ভক্তি করেন, যার সাথে সম্পর্কের একটা ভ্যালু আপনার কাছে আছে, তার সামনে দাঁড়িয়ে কি আপনি তার অবাধ্যতা করতে পারবেন? কোনোদিন কোনোদিন পারবেন না। এটা একটা বাস্তব কথা। এই বিষয়টা একটা কজ অ্যান্ড এফেক্টের মতো। একজন মানুষ আপনার ভক্তির পাত্র, আপনার ভালোবাসার পাত্র, তার সামনে দাঁড়িয়েই কিভাবে আপনি তার অবাধ্যতা করবেন? এটা কখনো করবেন না। করলেও তার আড়ালে গিয়ে আপনি করবেন। তাহলে যেই না আমার মনের মধ্যে এই চিন্তাটা আসবে, কারণ আমাদের তো ঈমান আছে, যত দুর্বলই হোক, আর ঈমান আছে মানেই আমরা বিশ্বাস করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখছেন। আমি যখন এই গুনাহটা করব, আল্লাহ তাআলা আমাদেরকে দেখবেন। তাহলে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমার খুব কম ভক্তিও থাকে, ভালোবাসাটা যদি দুর্বলও হয়, তারপরেও এটা আমাকে বাধা দিবে। এই বাধাটা কিসের বাধা? গুনাহ করতে বাধা দিবে। বাধাটা কিসের বাধা? সম্পর্ক নষ্টের বাধা। এবং এই সম্পর্কের বিষয়ের ক্ষেত্রে একটা অন্যতম ফ্যাক্টর আপনি চিন্তা করতে হবে আপনাকে, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নিয়ামতগুলো আপনার জীবনে আছে, এগুলোর দিকে তাকান। এবং আমি যেটা এখানে খুব স্ট্রেস দিব আপনাকে, এমফাসাইজ করব, যে আপনি শুধু জেনারেল নিয়ামত না, জেনারেল নিয়ামতগুলো ছাড়াও আপনার জীবনে আল্লাহ তাআলার বিশেষ কিছু নিয়ামত আছে, সেই নিয়ামতগুলোর দিকে লক্ষ্য করুন, যেটা আমার আর আপনার ক্ষেত্রে এক না। অনেক নিয়ামত আছে যেটা আমি আপনি আমাদের সবার ক্ষেত্রে এক। আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিয়ামতগুলো 24 ঘন্টা ভোগ করছি, কিন্তু এমন কিছু নিয়ামত আছে যেটা আপনার জীবনে আল্লাহর বিশেষ নিয়ামত, আমার জীবনে হয়তো সেটা নাই, আবার আমার জীবনে আছে, আপনার জীবনে নাই। এগুলো জেনারেল নিয়ামত পাশাপাশি চিন্তা করেন। তারপরে চিন্তা করেন যে এই নিয়ামত পাওয়ার পরে কিভাবে আপনি আল্লাহর সাথে গুনাহ করার মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট করবেন, এটা কিভাবে সম্ভব। আর সব কিছু বাদ দেন, এই পরের পয়েন্টগুলো আমরা আসছি একটা একটা করে, কিন্তু শুধু এই জায়গাটায় ফোকাস করেন। এই জন্য একজন মনীষীকে এক লোক এসে বলল যে আমি গুনাহ ছাড়তে আমার কষ্ট হয়, তখন তিনি তাকে বললেন যে ঠিক আছে, কোনো অসুবিধা নাই, তুমি গুনাহ করো, কিন্তু এমন জায়গায় গিয়ে করো যেখানে আল্লাহ তোমাকে দেখবে না। তো সেই লোকটা বুঝে ফেললো যে কথাটার মানে কি। সেই লোক বলল যে হ্যাঁ, এরকম তো কোনো জায়গা নাই যেখানে আমি গুনাহ করব, আল্লাহ দেখবে না। তখন তিনি বললেন যে ঠিক আছে, অসুবিধা নাই, কিন্তু তুমি এটাই এনশোর করো যে তুমি যখন এই গুনাহের কাজটা করবে, আল্লাহর দেওয়া কোনো নিয়ামত তুমি ব্যবহার করো না। খুব সাংঘাতিক একটা কথা বলছেন। এই গুনাহটা করার জন্য আল্লাহর দেয়া কোনো নিয়ামত তুমি ব্যবহার করো না। আমরা যদি এই একটা জিনিস চিন্তা করে দেখি যে আল্লাহ তাআলার অবাধ্যতা করা মানে কি। আমি একটা হারাম জিনিস যখন দেখি, আল্লাহর দেওয়া চোখ, আল্লাহর দেওয়া নিয়ামত ব্যবহার করে, আল্লাহর কাছ থেকে আমি এটা পেয়েছি, আল্লাহ আমাকে দিয়েছেন, সেটা ব্যবহার করে কিভাবে আমি হারাম জিনিস দেখব। আল্লাহর দেয়া কান ব্যবহার করে কিভাবে আমি হারাম কথা শুনবো, গীবত শুনবো, অথবা অন্যান্য অশালীন কোনো কিছু শুনবো, গান বাজনা শুনবো, হারাম যে কোনো কিছু আমি কিভাবে শুনবো, যে কান আল্লাহ আমাকে দিলেন। আল্লাহর দেয়া টাকা সম্পদ ব্যবহার করে আমি কিভাবে হারাম কাজ করব। আল্লাহর দেয়া হাত পা দিয়ে আমি কিভাবে গুনাহের জিনিস ধরবো অথবা গুনাহের পথে আমি চলবো। এই বিষয়টা যদি কেউ চিন্তা করে এবং তারপরে তার জীবনে আল্লাহর যে স্পেসিফিক নিয়ামতগুলো আছে, তখন সে লজ্জা পাবে আল্লাহর অবাধ্যতা করতে। এবং আমি আপনাকে উদাহরণ, আপনার জীবন থেকে আমি উদাহরণ দিতে পারবো না, আমার জীবন থেকে যদি আপনাদেরকে একটা উদাহরণ আমি দেই, যে আমার জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত অসংখ্য। এই অসংখ্য নিয়ামতের মধ্যে একটা বিশেষ নিয়ামত, ব্যক্তিগত নিয়ামত, যেটা আমাকে খুব বেশি হেল্প করে গুনাহের প্রলোভন থেকে ফিরিয়ে রাখতে, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু কোরআনের জ্ঞান দিয়েছেন। আমি সবসময় এই চিন্তাটা আমার মাথায় আগে আসে যে আল্লাহ তাআলা আমাকে যতটুকুই কোরআন শিখিয়েছেন, কোরআনের জ্ঞান দিয়েছেন, আমি এটা জানতাম না। এই কোরআন সম্পর্কে আমার কোনো জ্ঞান ছিল না। আল্লাহ আমাকে কোরআন শিখিয়েছেন, মুখস্থ করালেন, কোরআনের অর্থ সম্পর্কে জ্ঞান দিলেন, কোরআন এবং হাদিসের জ্ঞান দিলেন, কোরআনের ব্যাখ্যা আমাকে শেখালেন। এই সব কিছু শেখানোর পরে এটা যে এত বড় একটা নিয়ামত আমার জীবনে, আমার ব্যক্তিগত জীবনে আমি বলছি যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে কোরআন শেখা এবং শেখানোর যে তৌফিক দিলেন, তারপরে কিভাবে আমি এই আল্লাহ তাআলার অবাধ্যতা করব। এই জায়গায় কিন্তু এই যে অনুভূতিটা আমাকে গুনাহ থেকে ফিরিয়ে রাখে, এটা হচ্ছে একটা পিওরলি একটা সম্পর্ক নষ্ট হওয়ার ভয়, সম্পর্কের ক্ষতি হয়ে যাওয়া। আপনি কি দেখেন না যে, আপনি দেখেন একটা জিনিস, আমরা মানুষের সাথে সম্পর্ক নষ্ট না করার জন্য অন্যের প্রতি অন্যায় করে ফেলি, জুলুম করে ফেলি। একজনের সাথে সম্পর্ক ঠিক রাখতে গিয়ে আরেকজনের উপর জুলুম করি। কেন? যে এই ব্যক্তির সাথে
আমি সম্পর্ক কিছুতেই নষ্ট করব না। অনেক সময় আমরা মা বাবার সাথে সম্পর্ক নষ্টের ভয়ে কোনো একটা অন্যায় কাজ করে ফেলি। অনেক সময় স্ত্রীর সাথে সম্পর্ক আমি কিছুতেই নষ্ট করতে পারবো না, সেই জন্য আমি হারাম কাজ করে ফেলি, অথবা অন্যদের সাথে আমি খারাপ ব্যবহার করে ফেলি। অনেক সময় স্বামীর সাথে আমি কিছুতেই সম্পর্ক নষ্ট করতে চাই না, আমার ছেলের সাথে অথবা ভাইয়ের সাথে, বোনের সাথে, যে কারো একজন ব্যক্তি চিন্তা করেন আপনি, অথবা বন্ধু হতে পারে, অথবা অফিসের আমার কর্তৃপক্ষ হতে পারে, অথবা আমার কলিগ হতে পারে, অনেক মানুষই হতে পারে, তার সাথে সম্পর্কটা আমি নষ্ট না করার জন্য আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট করে ফেলি। আমি অন্য মানুষের প্রতি জুলুম করে ফেলি, অনেক অন্যায় কাজ করে ফেলি, শুধুমাত্র সম্পর্ক নষ্টের ভয় আমাকে তার অবাধ্যতা থেকে এবং তার অসন্তুষ্টির কাজ করা থেকে ছড়িয়ে রাখে। মানুষের ক্ষেত্রে এটা আমাদের হয়, এটা কি আল্লাহর ক্ষেত্রে আমাদের হওয়া উচিত না? আমরা যদি এটা ভেবে দেখি, এই চিন্তাটা, এটাই হচ্ছে, এই জন্য আমরা বলছি মনস্তাত্ত্বিক কৌশল। এখন আপনি যখন এই চিন্তাটা শুরু করবেন যে তাই তো আল্লাহর সাথে সম্পর্কে কি হবে, আমি যে আল্লাহর অবাধ্যতা করব, আমার তো আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হবে, আল্লাহর সাথে সম্পর্ক আমার সবচেয়ে দামি সম্পর্ক। এই যে আপনি চিন্তা শুরু করলেন, আপনি একটা সুইচ অন করলেন, এটা একটা মনস্তাত্ত্বিক কৌশল। এই চিন্তাটা আপনি নিয়মিত করার চেষ্টা করবেন, তাহলে যখন গুনাহের টেম্পটেশন আপনার সামনে আসবে, সেটা যাই হোক, এই সম্পর্ক নষ্টের ভয় আপনাকে বাধা দিবে। আমার মনে হয় এখন আমাদের টপিকটা আপনার কাছে আরও ক্লিয়ার হয়ে গিয়েছে। এই ধরনের 12টা কৌশল আমরা আজকে বলবো। ইনশাআল্লাহ আমরা যদি সবাই এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করি নিয়মিত, তাহলে আমাদের গুনাহ থেকে ফিরে থাকা অনেক সহজ হবে। দ্বিতীয়ত, এইবার আসেন আল্লাহর ক্রোধ এবং প্রতিশোধের কথা চিন্তা করেন। আল্লাহর ক্রোধ কিন্তু খুব সাংঘাতিক। একটু ভেবে দেখি যে আমি যখন আল্লাহর অবাধ্যতা করছি, এর কারণে আল্লাহ যদি আমার উপর রাগ করেন, আল্লাহ যদি আমার উপর রেগে থাকেন, এগুলো আল্লাহর বৈশিষ্ট্য। রাগ আল্লাহর একটা বৈশিষ্ট্য। আল্লাহ যেমন দয়ালু, তেমনি আল্লাহর কিন্তু রাগ আছে। আল্লাহ কিন্তু শাস্তি দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত কঠোর, শাদীদুল ইকাব। আল্লাহ খুব কঠিনভাবে ধরেন যখন কাউকে ধরেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। এই জন্য আল্লাহর ক্রোধ এবং প্রতিশোধের কথা যখন চিন্তা করি, এবং সমাজের মধ্যে এর নিদর্শন যখন দেখি, যে কারো প্রতি আল্লাহর অসন্তুষ্টি যখন নেমে আসে এবং এর ফলাফল যখন দেখা যায়, তখন সে তার কি অবস্থা হয়, তখন এই ভয় আমাকে অবশ্যই গুনাহ থেকে ফিরিয়ে রাখবে। যদি আল্লাহ আমার উপর রেগে যান, যদি আল্লাহ আমার উপর রাগ করেন, আল্লাহ আমার উপর রাগ করে আছেন, এই অবস্থাটা আমার জন্য অত্যন্ত বিপজ্জনক। যার মনে সামান্যতম ঈমান আছে, দুর্বল ঈমান, আমার আপনার মতো দুর্বল ঈমানের মানুষও এই জিনিসটা তার মেনে নিতে পারার কথা না, যে আল্লাহ আমার উপর রাগ করে থাকবেন। মানুষ, এখানেও একই কথা আমরা বলতে পারি, প্রিয় মানুষটা আপনার উপর রাগ করে থাকলে আপনার কোনো কিছু কিন্তু আর ভালো যায় না। আপনার একজন প্রিয় মানুষ, আপনার একজন কাছের মানুষ, সে আপনার উপর রেগে আছে, আপনি কোনো কাজকর্ম ঠিক মতো কিন্তু করতে পারছেন না। তাহলে আল্লাহ আপনার উপর রেগে আছে, এই ভয়টা কিন্তু মানুষকে গুনাহ থেকে অবশ্যই দূরে রাখবে। আর এই আল্লাহর রাগ থেকে এই জন্য আমাদেরকে আশ্রয় চাইতে শেখানো হয়েছে আল্লাহর কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিরিদাকা মিন সাখাতিক। দোয়াটা আপনার জন্য আমি লিখে এনেছি এখানে, আপনার দোয়ার বইতেও পাবেন, আর এই স্লাইড থেকেও আপনারা শিখতে পারবেন, পরবর্তীতেও দেখতে পারবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিরিদাকা মিন সাখাতিক। হে আল্লাহ, আমি আপনার ক্রোধ থেকে আপনার সন্তুষ্টির আশ্রয় চাই। ওয়া বিমুআফাতিকা মিন উকুবাতিক, এবং আপনার শাস্তি থেকে আপনার নিরাপত্তার আশ্রয় চাই। ওয়া আউযু বিকা মিনকা, আপনার থেকে আপনার কাছেই আমি আশ্রয় নিচ্ছি। লা উহসি সানাআন আলাইক, আপনার প্রশংসা আমি গুণে শেষ করতে পারবো না। আনতা কামা আসনাইতা আলা নাফসিক, আপনার প্রশংসাটা সেরকমই যেরকম প্রশংসা আপনি নিজেকে করেছেন। আপনি নিজেই আপনার উপযুক্ত প্রশংসা একমাত্র করতে পারেন। এই দোয়াটা কুনুতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন বলে, উইতরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন বলে জানা যায়, এবং তিনি সিজদায় করেছেন সম্ভবত। কেউ বলেছেন কুনুতেও করা যাবে, বা উইতরে সালাম ফেরানোর আগেও করা যাবে। আর এছাড়া মাঝে মধ্যে অন্য সময় এই দোয়াটা করলেও ভালো। তো এই দোয়াটা আমাদেরকে শেখানো হয়েছে আল্লাহর ক্রোধ থেকে আশ্রয় চাওয়ার জন্য। তাহলে এই চিন্তাটা আমাদের মাথার মধ্যে যদি আমরা সেট করি, আমাদের মনের মধ্যে আমরা সেট করি,
যে গুনাহ মানে আল্লাহর অসন্তুষ্ট ডেকে আনা, আল্লাহর ক্রোধ ডেকে আনা। আর আল্লাহর ক্রোধ উদ্রেক করে আমরা কি কেউ পৃথিবীতে কখনো সুখী হতে পারবো না। গুনাহের ফলে দুনিয়া এবং আখিরাতে যে ক্ষতিগুলো হবে তা চিন্তা করা, এটা একটা বিরাট মনস্তাত্ত্বিক কৌশল। এটা সবসময় চিন্তা করা উচিত। গুনাহের কনসিকুয়েন্স আছে। আমরা অনেক সময় প্রতারিত হই। আমরা মনে করি আমরা গুনাহ করব, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। অবশ্যই আমরা গুনাহ করার পরে আর যদি তওবা করি আল্লাহ ক্ষমা করেন, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ বারবার ক্ষমা করেন, আল্লাহ বিভিন্ন উপলক্ষে গুনাহ ক্ষমা করেন। কিন্তু আমরা যেন প্রতারিত না হই। আমরা যে ভাবছি যে এখন এই গুনাহটা করি, একটু পরে তো ওযু করব, সালাত আদায় করব, সেই ওযুর পানিতে গুনাহ ঝরে যাবে, সালাতের মাধ্যমে গুনাহ মাফ হয়ে যাবে, তাহলে এখন গুনাহটা করে নিলে অসুবিধা কি? এমনও হতে পারে যে এই গুনাহের কারণে আল্লাহ আমার উপর রাগান্বিত হয়ে এর পরের যে নামাজটা, সেই নামাজটা পড়ার তৌফিক আমার থেকে তুলে নিলেন, ওযুটা করার তৌফিক আমার নষ্ট হয়ে গেল, আমি এক গুনাহ থেকে আরেক গুনাহে জড়িয়ে গেলাম। এমন কিছু আমার জীবনে ঘটলো যে আমি নামাজই ছেড়ে দিলাম, আল্লাহ মাফ করুক। আমাদের চিন্তা ভাবনাটা এভাবে করতে হবে। গুনাহের ফলে দুনিয়া এবং আখিরাতে বিরাট ক্ষতি হয়। সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে ঈমান কমে যাচ্ছে। গুনাহ, হাদিসের মধ্যে এসেছে লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। ব্যভিচারী যখন ব্যভিচার করে সে মুমিন থাকে না। মুমিন থাকা অবস্থায় সে ব্যভিচার করে না। মুমিন থাকে না মানে তার ঈমান সম্পূর্ণটা নষ্ট হয়ে গেছে এমন না। কারণ এটা মনে রাখবে, একটা মূলনীতি কোরআন হাদিসে যদি কোথাও ঈমানকে নেগেট করা হয় যে ঈমান নাই, তার মানে ঈমানের পুরোটাই নাই এমনটা শর্ত না, ঈমানের একটা অংশ নাই, এতটুকু নিশ্চিত। কিন্তু পুরোটাই আছে কি নাই সেটা ডিপেন্ড করবে তার অবস্থার উপর। যেমন ব্যভিচারী যদি ব্যভিচারকে বৈধ মনে করে তাহলে তার ঈমান পুরোটাই নাই, কিন্তু যদি সে অবৈধ জানা সত্ত্বেও প্রবৃত্তির তাড়নায় করে তাহলে বলা হয়েছে ঈমান নাই, মানে ঈমান মারাত্মকভাবে হ্রাস পেয়েছে। এই ঈমানের, আপনি ভেবে দেখেন, একটা গুনাহ করলেন, আপনি ঈমান আপনার নষ্ট হয়ে গেল, কমে গেল। এই গ্লাসটার মধ্যে যদি আপনার একটা জীবন রক্ষাকারী ঔষধ থাকে, আপনি অনেক কষ্ট করে অনেক সাধনা করে কোনো একটা জায়গা থেকে আপনি ওষুধটা সংগ্রহ করেছেন, এক গ্লাসই আপনি আনতে পেরেছেন, এই ওষুধটা আপনার জীবন রক্ষাকারী, অত্যন্ত দরকার। আপনি কি কখনো চাইবেন যে এই গ্লাস থেকে এই ওষুধটা আমি অর্ধেকটা ফেলে দিই খামোখা? কখনো আপনি এটা সহ্য করবেন না। এক্ষেত্রে এক ফোঁটাও যদি ছলকে বাইরে পড়ে যায় আপনার কাছে খারাপ লাগবে যে আমার এত প্রয়োজনীয় ওষুধটা নষ্ট হয়ে গেল একটা ফোঁটা। আমাদের ঈমানটা সেরকম। তাহলে প্রত্যেকটা গুনাহ আমার ঈমানকে কমাচ্ছে, আমার ঈমান আমি নষ্ট করে দিচ্ছি গুনাহের মাধ্যমে। এরপর দুনিয়ার ক্ষতি, মানুষ আখিরাতের ক্ষতিটা চট করে মানুষকে উদ্বুদ্ধ করে না, সেই জন্য দুনিয়ার ক্ষতির কথা বলি। একটা কথা, আলেমদের একটা কথা আমাকে আপনার গুনাহ থেকে বেঁচে থাকতে খুব সাহায্য করবে। এই একটা কথা চিন্তা করলে গুনাহ থেকে বেঁচে থাকা আমাদের জন্য খুব সহজ হবে। এই কথাটা হচ্ছে, এই আলেমরা বলেছেন যে মানুষ যখন একটা পাপ কাজ করে, কোনো একটা প্রাপ্তির আশায় সে এই কাজটা করে, এখান থেকে সে তার কোনো না কোনো একটা অ্যাচিভমেন্ট বা অর্জন বা আনন্দ কিছু একটা আছে। এটা মাথায় রাখতে হবে যে এর কনসিকুয়েন্স হচ্ছে একজন মানুষ গুনাহ করে যেই আনন্দ পেতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল পথে তার জন্য এর চেয়ে বেশি আনন্দ ছিল সেটা কেড়ে নেন। এই একটা চিন্তা যদি আমরা আমাদের মনের মধ্যে সেট করতে পারি, এটাও আমাদেরকে গুনাহ থেকে দূরে রাখতে যথেষ্ট। একজন লোক হারাম রিলেশন করছে, সে যখন ক্ষণিক আনন্দের জন্য একটা হারাম রিলেশনে জড়াচ্ছে, সে বিয়ের মাধ্যমে যে হালাল রিলেশন উপভোগ করতে পারত এবং সেখানে শুধু তার যে হালালটা সে উপভোগ করত, এর সাথে আল্লাহর আনুগত্যের মধ্যে থাকার আত্মিক তৃপ্তিটাও থাকতো, সেটাও সে হারাইতো না। যখনই সে হারাম পথে সেই ক্ষণিক আনন্দের পিছনে যায়, তার এই হালাল পথে অনেক বড় আনন্দ আল্লাহ তার জন্য রেখেছিলেন, এটা তার নষ্ট হয়ে যায়। অবশ্যই নির্ঘাত আপনি কোনো মানুষ পেলে আমাকে বলবেন যে হারাম রিলেশনের মধ্যে জড়ানোর পরে সে হালাল পথেও সে সেটাকে এনজয় করছে, এটা কখনো হবে না। তার হালাল পথে সে তার
স্ত্রীর সাথে সম্পর্ক এনজয় করছে। এটা আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে একটা এক্সাম্পল দিলাম, কারণ মানুষ নারীর ফিতনার কারণে অনেক বেশি গুনাহ করে, সেজন্য এই উদাহরণটা আমাদের হয়তোবা বারবার আসছে। যে কোনো উদাহরণ আপনি দেখেন, কেউ যদি সম্পদ উপার্জনের ক্ষেত্রে হারাম পথে যায়, তার হালাল সম্পদের বরকত নষ্ট হয়ে যাবে। হালাল এবং হারাম একসাথে এক্সিস্ট করবে না। আল জাযাউ মিন জিনসিল আমাল, এটা একটা মূলনীতি। আল্লাহর প্রতিদান দেওয়ার মূলনীতি হচ্ছে যেমন আমল তেমন সেটার প্রতিফল বা প্রতিদান। অতএব বান্দা যখন হারাম পথে, আল্লাহ হালাল পথে একটা তার ব্যবস্থা বিকল্প রেখেছিলেন, এবং এর মধ্যে সে তার যে কামনা, যে কোনো কামনা সেটা পূরণ করতেও পারত, আল্লাহর সন্তুষ্টিও থাকতো, তার ডাবল লাভ। কিন্তু যখনই সে হারাম পথে চলে যায় এবং সে মনে করে আল্লাহ সম্পর্কে কুধারণা করে, সে ভাবে যে আমি আল্লাহর আনুগত্য করলে বঞ্চিত হব, সে ভাবে এটা আল্লাহ সম্পর্কে কুধারণা, সে ভাবে যে আল্লাহর অবাধ্যতার মধ্যে সমস্ত আমার সুখ শান্তি রয়েছে, এটা আল্লাহর সম্পর্কে মন্দ ধারণা। এই মন্দ ধারণার কারণে সে যখন আল্লাহর অবাধ্যতার পথে পা বাড়ায়, এর শাস্তিস্বরূপ এর চেয়ে অনেক বেশি ছিল তার 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 কামনা পূরণ হতো, তার আনন্দ সে পেত, সুখ শান্তি পেত অনেক বেশি। হালাল পথে সেটার সুযোগ নষ্ট হয়ে যায়। এই একটা ক্ষতি যদি আমরা চিন্তা করি, এটাও আমাদেরকে গুনাহ থেকে ফিরিয়ে রাখতে সাহায্য করবে। এরপর আপনি যদি চিন্তা করেন, আপনি দুনিয়া এবং আখিরাতে গুনাহের অনেক ক্ষতি বের করতে পারবেন। একটা গুনাহ আরেকটা গুনাহের পথ উন্মুক্ত করে। গুনাহে জড়িয়ে যাওয়ার মাধ্যমে কত মানুষ দেখবেন যে সে ভাবে যে আমি এই একটা গুনাহ করব, তারপর ভালো হয়ে যাব, কিন্তু আর সে ভালো হতে পারে না। এই গুনাহ তাকে অন্যান্য গুনাহের দিকে এমনভাবে টেনে তাকে জড়িয়ে ফেলে, যেরকম শিকার জালের মধ্যে যত নড়াচড়া করে তত সে পেঁচিয়ে যায় সেই জালের মধ্যে। এই অবস্থাটা তার হয়। এবং 4 নম্বর আমাদের কৌশল হচ্ছে পাপ পরিত্যাগের বিনিময়ে দুনিয়া এবং আখিরাতের উপকারিতাগুলো নিয়ে চিন্তা করা। এই বিষয়ের উপর সম্পূর্ণ একটা লেকচার আমি দিয়েছি আলহামদুলিল্লাহ। আপনার আইসিডির চ্যানেলে লাইভ লেকচারগুলো যেখানে আছে সেখানে আপনারা এটা পেয়ে যাবেন। আর যদি মিন্টু ভাইয়ের পক্ষে সম্ভব হয়, উনি লিঙ্কটাও শেয়ার করতে পারেন আপনাদের সাথে চ্যাট বক্সে, আইসিডির চ্যানেলে আপনারা পাবেন। তো সেই জন্য এটা নিয়ে আর বেশি কথা বলবো না। গুনাহ পরিত্যাগের 7টি সুফল, এই আলোচনা আমি দীর্ঘ আলোচনা করেছি। এই উপকারিতাগুলো আমাদের চিন্তা করা অবশ্যই গুনাহ থেকে আমাদেরকে বিরত রাখতে সহায়তা করবে। সংক্ষেপে যদি আপনারা পেতে চান, সূরা আত-তালাকের মধ্যে আপনারা এক সূরার মধ্যে পেয়ে যাবেন মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। এখানে আল্লাহ তাআলা তাকওয়ার কথা বলেন। তাকওয়া মানে হচ্ছে আল্লাহকে ভয় করে গুনাহ থেকে দূরে থাকা এবং আল্লাহর আনুগত্য করা। এই কাজটা যে করবে তাদেরকে সব প্রতিশ্রুতি একটা সূরার মধ্যে, তাও পুরো সূরা পড়তে হবে না আপনাকে, এক পৃষ্ঠার মধ্যে সব প্রতিশ্রুতি, অর্ধেক পৃষ্ঠার মধ্যে সব প্রতিশ্রুতি পেয়ে যাবেন যে গুনাহ যদি ছেড়ে দেই আমরা, রিজিক আসবে। আমরা তো রিজিকের কারণে গুনাহ করি, রিজিক আসবে, বিপদ মুক্তি ঘটবে, এই সব কিছু সওয়াব হবে, গুনাহ মাফ হবে, আল্লাহ বিপদ থেকে পথ বের করে দিবেন, সব কাজকে সহজ করে দিবেন। আপনি আর কি চান? দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ আল্লাহ তাআলা তার আনুগত্য এবং তার অবাধ্যতা ত্যাগ করার মধ্যে রেখে দিয়েছেন, এবং সূরা তালাকের অর্ধেক পৃষ্ঠার মধ্যে আপনি সবগুলো পেয়ে যাবেন। তাহলে যার মধ্যে ঈমান আছে, সে এই জিনিসটা যখন সামনে আনবে যে এটাই তো আমার সুখ শান্তির পথ, তাহলে সে কীভাবে আল্লাহর অবাধ্যতা করবে? 4 নম্বর গেল। 5 নম্বর হচ্ছে শয়তান এবং নাফসের বিরুদ্ধে বিজয়ী হওয়ার আনন্দ। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট পয়েন্ট, যে পয়েন্টটা হয়তো আমরা সচরাচর আমার মাথায় থাকে না। এটা বোঝার জন্য আপনি একটা উদাহরণ চিন্তা করেন যে একটা লোক, অনেক মোটাসোটা একটা ভুঁড়িওয়ালা একটা লোক, সে যখন যা খুশি খায় এবং সে তার স্বাস্থ্য নিয়ে কোনো ভ্রুক্ষেপ নাই, বসে বসে সারাদিন খায় ইচ্ছা মতো, যখন যা ইচ্ছা করে সে খেতে পারে। তাকে আল্লাহ তৌফিকও দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, এবং সে তার শরীরকে সুস্থ রাখার ব্যাপারে আদৌ সচেতন নয়, এবং সে কাজকর্মে অক্ষম হয়ে পড়েছে, স্থূলকায়। এই লোকটা আপাত দৃষ্টিতে দেখেন সারাদিন সে কোনো কষ্ট করে না, সে শুধু ভোগ করে। আরেকটা লোক পরিমিত খায়, ব্যায়াম করে, কাজ করে, শরীর চর্চা করে, তারপর সে সারাদিন পরিশ্রম করছে। সে আপনার হয়তো জিমে যায়, অথবা জিমে না গেলেও, সব জিমে যাওয়া যাবে না, যে জিমে আওরাত দেখা যায়
অন্য মানুষের এবং মিউজিক বাজে, সেই সব জিমে কিন্তু যাবেন না। যাই হোক, বাসায় বসেও সে ব্যায়াম করতে পারে, সে যে শরীর চর্চা করছে, সে পরিশ্রম করছে। এই দুইটা লোকের মধ্যে কোন লোকটা বেশি সুখী? আপনি দেখবেন যে লোকটা ডিসিপ্লিন লাইফ লিড করে, পরিশ্রম করে, আপাত দৃষ্টিতে সে যা ইচ্ছা তাই করে না। এই লোকটার সামনে একটা খাবার আসলেই সে খেয়ে ফেলে, কিন্তু এই লোকটার সামনে খাবার আসলে সে চিন্তা করে যে খাবারটা আমার জন্য ক্ষতিকর কিনা। দিনের শেষে কোন লোকটা সুখী? আপনারা সবাই জানেন যে ডিসিপ্লিনের মধ্যে আছে, সুস্থ, সবল, কর্মঠ, পরিশ্রম করছে, কষ্ট করছে, তা সত্ত্বেও সে সুখী। কিসের তার সুখ? অ্যাচিভমেন্ট। এই লোকটা একদিন, এবং আরেকটা জিনিস এখানে আপনি লক্ষ্য করেন যে এই যে যারা নিজেকে সুস্থ রাখে, নিয়মিত ব্যায়াম ট্যায়াম করে, তাদের কথা চিন্তা করেন, মানে এটা বুঝতে আপনার খুব সুবিধা হবে যে সে একটা দিন যখন সবাই কোনো একটা কাজ করতে পারছে না, আশেপাশে সবাই, ধরা যাক খুব ভারী একটা জিনিস কেউ সরাতে পারছে না, সে সরিয়ে দিল। এটা তার অ্যাচিভমেন্ট, এটা তার বিরাট অ্যাচিভমেন্ট। যে কাজটা অন্যরা করতে পারছে না শক্তির অভাবে, সে দেখালো যে এইটা কাজটা করার শক্তি আমার আছে, এবং এটার জন্য সে দিনের পর দিন পরিশ্রম করে। একজন মুমিন গুনাহ ছাড়ার মাধ্যমে শয়তান এবং নফসের বিরুদ্ধে বিজয়ী হওয়ার একটা আনন্দ লাভ করে, এটা তার একটা বিরাট অ্যাচিভমেন্ট। এই অ্যাচিভমেন্টটা যখন সে মাথায় রাখবে, গুনাহ ছেড়ে যাওয়া তার জন্য সহজ হবে। এই জন্য আপনাদের একটা অভিজ্ঞতা আমি বলবো যে আপনাদের এই অভিজ্ঞতাটা অবশ্যই হয়েছে। আপনি যদি দীর্ঘদিন কোনো একটা গুনাহ থেকে দূরে থাকার পরে হঠাৎ সেই গুনাহটা করে ফেলেন, 1 বছর আপনি একটা গুনাহ থেকে, যে কোনো একটা গুনাহ থেকে আপনি দূরে ছিলেন আল্লাহর ভয়ে, যেই মুহূর্তে আপনি আর পারলেন না, সেই গুনাহটা করে ফেললেন, সবচেয়ে খারাপ আপনার কখন কি লাগে বলেন তো? আপনার কাছে সবচেয়ে খারাপ লাগে যে আমার এই যে অ্যাচিভমেন্ট ছিল, আমি যে এতদিন একটা ভালো মানুষ ছিলাম, সেই যে পজিশনটা আমার ছিল সেখান থেকে আমার পদস্খলন হলো। প্রাথমিকভাবে এটাই কি আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় না? যে আমার 1 বছরের সাধনা আজকে আমি নষ্ট করে ফেললাম এই একটা কাজ করার মাধ্যমে। আপনি কিন্তু আপনার এর ফলে কি শাস্তি হবে না হবে তারও আগে, সবচেয়ে আগে আপনি চিন্তা করেন যে এই যে আপনার অ্যাচিভমেন্টটা নষ্ট হয়ে গেল, আপনার মেডেলটা চলে গেল, আপনার ক্রেস্টটা শয়তান চুরি করে নিয়ে গেল আজকে। আপনি কেন তাকে নিতে দিবেন? এই মেডেলটা আপনি অর্জন করেছেন, আলহামদুলিল্লাহ, আপনি কেন এটা তাকে নিতে দিবেন? এবং এই প্রসঙ্গে আরেকটা কথা আমি বলবো, এটা খেয়াল রাখবেন, এটা আপনাকে সাহায্য করবে ইনশাল্লাহ। সেটা হলো এই যে অনেক মানুষ অনেক সময় আফসোস করে, 2টা মানুষ আছে পাশাপাশি, এই মানুষটা তার মনে গুনাহের প্রতি অনেক আকর্ষণ, তার সবসময় স্ট্রাগল করতে হয়, যে কোনো একটা অন্যায় কাজ বা একাধিক অন্যায় কাজ, এগুলো থেকে তার সবসময় স্ট্রাগল করতে হয়, তার টেম্পটেশন আছে, তার মন চায় এই কাজটা করতে, কিন্তু সে স্ট্রাগল করে আল্লাহর ভয়ে, এবং এই গুনাহের যে কুফল, সেই কুফল থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, দুনিয়া এবং আখেরাতে এর যে কুফল, সেই কুফল থেকে বাঁচার জন্য সে সবসময় স্ট্রাগল করে। আরেকটা লোক, তার মধ্যে এত টেম্পটেশন নাই, তাকে স্ট্রাগল করতে হয় না। এই লোকটা হয়তো আপনি ভাবছেন, আপনি ধরলাম যে এই লোকটা, আপনি আরেকটা লোক যাকে স্ট্রাগল করতে হয় তাকে দেখে ভাবছেন যদি আমি যদি তার মতো হতাম। না, একটা জিনিস দেখেন যে আপনি যখন স্ট্রাগল করে নিজেকে গুনাহ থেকে দূরে রাখছেন, এই সম্পূর্ণ সময়টা আপনার সওয়াব হচ্ছে, এটা ভেবে দেখেছেন যে এটা ওই লোকটার হচ্ছে না? এই জায়গায় হচ্ছে না, কারণ এটাই আপনি ইবাদতের মধ্যে আছেন। যতক্ষণ আপনি নিজেকে গুনাহের আকর্ষণ থেকে বাঁচানোর চেষ্টা করছেন এবং বাঁচার জন্য স্ট্রাগল করছেন, গুনাহে আপনি পা দিচ্ছেন না, এই পুরো সময়টা আপনি ইবাদতের মধ্যে আছেন, আপনার সওয়াব হচ্ছে। এই গুনাহটা পরিত্যাগ করাই তখন আপনার জন্য একটা সওয়াবের কারণ হয়ে দাঁড়িয়েছে। বুঝতে পারছেন?
যতক্ষণ আপনি স্ট্রাগল করছেন এবং কনসিয়াসলি, কারণ আপনার মধ্যে টেম্পটেশন না থাকলে আপনি তো কনসিয়াসলি সেটাকে পরিত্যাগ করেন নাই। কেউ একটা লোক মদ খায় না, মদের প্রতি তার কোনো আকর্ষণই নাই, সে মদ খাওয়ার চিন্তাই তার মাথায় আসে না, তার কিন্তু মদ না খাওয়ার জন্য সওয়াব হচ্ছে না। কিন্তু যদি আরেকটা লোক, সে ধরা যাক একসময় মদ খেত, মদ ছেড়ে দিয়েছে, কিন্তু তারপরেও তার মদের প্রতি টেম্পটেশন হয়, কিন্তু সে আল্লাহকে ভয় করে এবং সেখান থেকে নিজেকে দূরে রাখে, এই যে সে মদ খাওয়া থেকে বিরত আছে তার সওয়াব হচ্ছে। কিন্তু ওই লোকটা যার মাথায় মদের চিন্তাই আসে নাই, তার কিন্তু এই যে সে বলছে, যদি বলে যে আমি তো মদ না খেয়ে আছি এই সময় আমার সওয়াব হচ্ছে, তা কিন্তু হবে না। কিন্তু যার মধ্যে টেম্পটেশনটা এসেছে তার সওয়াবটা হবে। তাইলে এই জন্য এটা নিয়ে আফসোস করবেন না। এই যে শয়তান এবং নাফসের বিরুদ্ধে আপনি স্ট্রাগল করছেন, এই পুরা সময়টাই আপনার ইবাদা, এবং এটার একটা আনন্দ আছে, এটার একটা অ্যাচিভমেন্ট আছে। তার মানে এই না, আমার কথা ভুল বুঝবেন না, এখান থেকে এটা আমি বলতে চাচ্ছি না যে নিজেকে টেম্পটেশনের সামনে উন্মুক্ত রাখেন। এটা অনেকে ফিলোসফি, অনেক বিভিন্ন ধরনের ফিলোসফি আছে তো সমাজে, অনেকে বলে যে খারাপটা যদি নাই জানলাম, খারাপটা যদি আমার মানে করার কোনো সামর্থ্যই না থাকলো, তাইলে লাভ কি? এই জন্য আমার ঘরের মধ্যে টিভি রাখতে হবে, তারপরে আমার টিভি বন্ধ রাখতে হবে না। এটা সম্পূর্ণ একটা, এটা আবার একটা শয়তানি কৌশল, এটা শয়তানের কৌশল, যেটা শয়তান মাথার মধ্যে ঢুকিয়েছে। এটা একটা শয়তানি ফিলোসফি যে আমার টিভিটা ঘরের মধ্যে রাখতে হবে, টিভিটা ঘরের মধ্যে রাখলে ডিশের লাইনটা আমার রাখতে হবে, রাখলে তারপর টিভিটা বন্ধ রাখলে না আমার প্রমাণ হলো যে আমি না। নিজেকে পরীক্ষার সামনে আপনি ফেলবেন না, কিন্তু যদি পড়েই যান তখন আপনার নিজেকে সেই গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে হবে। সুতরাং টিভি আপনি আগেই ঘর থেকে বের করে দিবেন, কিন্তু কখনো কোনো পরিস্থিতিতে আপনি যদি পড়েই যান তখন আপনাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের পঞ্চম কৌশল। 6 নম্বর কৌশল হচ্ছে আল্লাহর বিশেষ সঙ্গ লাভ। আমাকে মনে রাখতে হবে যে তাকওয়ার কারণে, পাপ থেকে দূরে থাকার কারণে আমি আল্লাহর একটা বিশেষ সঙ্গ লাভ করব। আল্লাহ সবার সাথে আছেন। আল্লাহর সাথে থাকার অর্থ হলো তিনি সব কিছু জানেন এবং তার ক্ষমতা সর্বত্র বিস্তৃত, কোনো কিছু তার জ্ঞান এবং ক্ষমতার বাইরে নাই। এটাই হচ্ছে আল্লাহর মাইয়া বা আল্লাহর সঙ্গের অর্থ। আল্লাহ এই অর্থে সবার সাথে আছেন, কিন্তু আল্লাহর একটা বিশেষ সঙ্গ আছে যেটা শুধুমাত্র মুত্তাকিরা পেয়ে থাকে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, কোন এক আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এবং গুনাহ থেকে বেঁচে থাকার জন্য কিন্তু ধৈর্যর প্রয়োজন আছে। ধৈর্যর কিন্তু 3টা জায়গা, ধৈর্য লাগে 3টা জায়গায়। 1 নম্বর, আল্লাহর আনুগত্য করার জন্য ধৈর্য লাগে, আল্লাহর আনুগত্যে অটল থাকতে ধৈর্যের প্রয়োজন। 2 নম্বর, আল্লাহর নিষিদ্ধ কাজগুলো থেকে বেঁচে থাকার জন্য ধৈর্যের প্রয়োজন। 3 নম্বর, যখন বিপদ আপদ আসে তখন সেই বিপদ আপদের মুখে আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ না করা, এবং আল্লাহ যা কিছু করতে নিষিদ্ধ করেছেন এরকম কোনো কাজ যেমন বিলাপ ইত্যাদি না করা, এই ক্ষেত্রে ধৈর্যের প্রয়োজন। এই 3টা জায়গায় ধৈর্য লাগে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যখন গুনাহ থেকে একজন মানুষ ধৈর্য ধরে নিজেকে সরিয়ে রাখছে তখন সে আল্লাহর বিশেষ সঙ্গ লাভ করছে, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। ইন্নাল্লাহা মা'আল্লাযিনা তাকাউ ওয়াল্লাযিনা হুম মুহসিনুন, এবং আল্লাহ তাদের সাথে আছেন যারা আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে দেয় এবং ভালো কাজ করে। তাহলে গুনাহ থেকে নিজেকে ফিরিয়ে রাখার মাধ্যমে আপনি আল্লাহর বিশেষ সঙ্গ লাভ করবেন। আর আল্লাহর এই বিশেষ সঙ্গের ফলাফল হচ্ছে আল্লাহ আপনাকে গাইড করবেন, আল্লাহ আপনাকে হেদায়েত দিবেন। যখন মানুষ কনফিউজ থাকবে তার করণীয় সম্পর্কে, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার করণীয় সম্পর্কে জ্ঞান দান করবেন। বিভিন্ন পরিস্থিতিতে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে সাহায্য করবেন। দ্বীনের উপর আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গড়ে তুলবেন এবং দ্বীনের পথে এক অবস্থা থেকে আরও উত্তম অবস্থায় আস্তে আস্তে আল্লাহ আপনাকে নিয়ে যাবেন। এই যে সমস্ত উপকারিতাগুলো, এগুলো যদি আপনি পেতে চান তাহলে আপনাকে আল্লাহ তাআলার বিশেষ সঙ্গী হতে হবে, আল্লাহর বিশেষ সঙ্গ আপনাকে পেতে হবে। আর সেটা পাওয়ার জন্য আমরা যে আয়াত দেখলাম সেখানে আল্লাহ তাআলা বলছেন যে যারা আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে দেয় তারা এই সঙ্গটা পেয়ে থাকে। 7 নম্বর হচ্ছে গুনাহকে মুসিবত মনে করা এবং গুনাহমুক্ত থাকাই নিরাপত্তা। নিরাপত্তার ডেফিনেশন মনের মধ্যে চেঞ্জ করতে হবে। নিরাপত্তা হচ্ছে যে আমি আল্লাহর অবাধ্যতা করছি না, আল্লাহর অবাধ্যতা এবং আল্লাহর ক্রোধ আছে এরকম কোনো জায়গায় আমি নাই, এটাই নিরাপত্তা, এটাই নিরাপত্তা। মানুষ অনেক সময় পার্থিব নিরাপত্তার আশায় নিজেকে এমন অবস্থানে নিয়ে যায় যেখানে সে আল্লাহর অবাধ্যতা করতে বাধ্য হয়। এটা কোনো নিরাপত্তা না, এটাই হচ্ছে বালা, এটাই হচ্ছে মুসিবা। এই জন্য পার্থিব বিপদ আপদকে আমরা শুধুমাত্র অতটুকুই ভয় করব, এই কারণে ভয় করব
প্রধানত এই কারণে ভয় করব যে পার্থিব বিপদ আপদ অনেক সময় আমার দিন থেকে পদস্খলনের কারণ হতে পারে। এই জন্য আমার পার্থিব বিপদ আপদ আমরা কেউ চাই না। দারিদ্র আমি চাই না, কারণ হতে পারে যে দারিদ্র্যের কারণে আমি উপার্জনের ক্ষেত্রে হারাম পথে চলে যাব, এই ভয়ে। কিন্তু যদি দারিদ্রই আমার গুনাহ থেকে বেঁচে থাকতে পারার কারণ হয়, তাহলে সেটাই আমার জন্য নিরাপত্তা। এই জন্য একটা দোয়ার মধ্যে এসেছে, লা তাজআল মুসিবাতানা ফি দীনিনা, আল্লাহ আমাদের দিনের মধ্যে যেন মুসিবত না আসে। কখনো এমন পরিস্থিতিতে যেন আমি না পড়ি যে আমার দিন থেকে আমার পদস্খলন হয়, আমার দিনের ব্যাপারে কম্প্রোমাইজ করতে হয়। এই জন্য সবসময় আল্লাহর অবাধ্যতাকে একটা মুসিবত মনে করতে হবে। কেউ আল্লাহর অবাধ্যতা করছে দেখলে সে আল্লাহর একটা মুসিবতের মধ্যে আছে, এটা ভাবতে হবে। আর যদি আমি আমার জীবনে দেখতে পাই যে আমি আল্লাহ আনুগত্য করতে পারছি, সেক্ষেত্রে আমার জীবন যেমনই হোক আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে নিরাপদ রেখেছেন। 8 নম্বর কৌশল হচ্ছে পাপের চিন্তা উদয় হওয়া মাত্র চিন্তার গতিরোধ করা। এটা কি সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব। আমরা অনেক সময় একটা কিছুকে অসম্ভব ভাবি, কারণ আমাদের এটা প্র্যাকটিস নাই। এই জন্য প্র্যাকটিস করলেই আপনি একটু একটু করে এই জিনিসটা করতে পারবেন, যে চিন্তাটাকে নিয়ন্ত্রণ করা। যখনই আমার একটা পাপের দিকে চিন্তা আসলো, পরের স্টেপটা কি হবে সেই পাপটা করার জন্য, এই ভাবনার মধ্যে আর না যে সাথে সাথে আমাকে সচেতন হয়ে উঠতে হবে যে আরে আমি তো একটা অন্যায় চিন্তার মধ্যে চলে যাচ্ছি, এই অন্যায় করার কথা আমার মাথায়, সাথে সাথে আমার চিন্তাকে ওই দিকে, আরেক দিকে আমার ঘুরিয়ে ফেলতে হবে। এবং প্রয়োজনে ভালো কিছু, এমনকি হালাল এবং ইন্টারেস্টিং কিছু তো আমি আমার চিন্তাটাকে শিফট করতে পারি, যেন আমি সেটাকে ভুলে থাকি। যেমন বাচ্চাদেরকে ভুলিয়ে রাখা হয়। বাচ্চাদেরকে দেখবেন, একটা সে হয়তো খাওয়ার জন্য কাঁদছে, খাওয়া এখন প্রস্তুত নাই, তাকে একটা সামান্য একটা খেলনা দিয়ে, তাকে একটা ঝুনঝুনি দিয়ে তাকে ভুলিয়ে রাখছে, একটা খেলনা দিয়ে তাকে ভুলিয়ে রাখছে। অন্য কিছু করে মা তাকে ভুলিয়ে রাখছে। আমাদের নফসকে ভুলিয়ে রাখতে হবে গুনাহ থেকে। আর সেটার উপায় হচ্ছে চিন্তাকে কন্ট্রোল করা। চিন্তার কন্ট্রোলে আমরা আসা আমাদের পক্ষে সম্ভব? হ্যাঁ, সম্ভব। এবং আমি এই ক্ষেত্রেও আপনাকে একটা ফিজিক্যাল উদাহরণ দিব, যে যদি আপনাকে এখন আপনার কাউকে বলা হয় যে আপনি কি এখন 100টা পুশ আপ দিতে পারবেন, পুশ আপ যেটাকে আপনারা বুকডন বলে থাকি আমরা বাংলাদেশে সাধারণত, আমি জানি না বুকডন শব্দটা কোন ভাষার, মনে হয় বাংলাই, বুকডন দেওয়া। হ্যাঁ, 100 বার। এখন যদি আপনাকে বলি, আপনি বললেন আমি তো 2 বারই পারবো না, কিন্তু আপনি যদি রোজ এটা প্র্যাকটিস করেন, প্রথম দিন 2 বার, তারপরে 5, কয়েকদিন পরে 10, 15, একসময় গিয়ে আপনি 100 বার পারবেন। আমাদের শারীরিক স্ট্রেংথের ক্ষেত্রে যেমন এটা সত্য, তেমনি আমাদের যে মানসিক, আমার মনের উপর আমার কন্ট্রোল আনাও সম্ভব যদি আমি একটু একটু করে চেষ্টা করি। যখনই একটা গুনাহের কথা আসলে আমি চেষ্টা করি এই গুনার চিন্তাভাবনাটাকে কন্টিনিউ না করে অন্যদিকে চিন্তাটাকে ফিরিয়ে নিতে। এটা যদি আমি করতে পারি, আস্তে আস্তে এটা অভ্যাস হয়ে যাবে। আর তখন আমার মনে কোনো গুনাহের চিন্তা আসা মাত্র আমি দূরে সরে যেতে পারবো সেখান থেকে। আর যদি আমি চিন্তাকে কন্টিনিউ না করি, আমার দ্বারা গুনাহ সংগঠিত হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। সমস্ত মাধ্যম এবং সংযোগ বিচ্ছিন্নকরণ, এটার ইঙ্গিত আপনারা আগেই পেয়েছেন। কোনো একটা মানুষ যদি আমার গুনাহের কারণ হয়, যে এই মানুষটার সাথে যখন আমি মিশি তখনই আমার গুনাহ হয়। অনেক লোক দেখবেন তারা 2 বন্ধু একসাথে হলে প্রথমেই সিগারেটটা ধরায়, তাহলে সেই লোকটা যদি 2জনই সিগারেট ধরায় বা একজন আজকে সিগারেট না ধরানো পর্যন্ত তার আড্ডাটা জমে না। সে যদি ধূমপান ছাড়তে চায়, অবশ্যই এই বন্ধুর সঙ্গ তাকে পরিত্যাগ করতে হবে। আপনার গুনাহের সোর্সটা কি আপনি দেখবেন, কোন পরিবেশটায় অথবা কোন মানুষের সঙ্গ থাকার কারণে অথবা কোন পরিস্থিতিতে কোন সময়টায় আপনার এই গুনাহের টেম্পটেশনটা তৈরি হচ্ছে, এটাকে মেরে ফেলতে হবে। এই মানুষটার সাথে সম্পর্কটাকে ছিন্ন করে ফেলতে হবে। ওই জায়গাটায়, যেই জায়গাটায় আপনি যেই সময়ে যেই জায়গাটায় থাকলে, বসলে, অবস্থান করলে আপনি গুনাহের প্রতি আকৃষ্ট হচ্ছেন, সেই জায়গাটা থেকে আপনার হিজরত করতে হবে। সেটা কর্মক্ষেত্র হোক, সেটা আপনার বাসার কোনো ঘর হোক,
যে কোনো পরিস্থিতি হোক, সেটা আপনার কোনো বন্ধু আত্মীয় স্বজনের সঙ্গ হোক, এটাকে আপনার পরিত্যাগ করতে হবে যে আমি ওই জায়গায় যাব না, ওই লোকের সাথে মিশবো না। এমনকি প্রয়োজনে আমি আমার কাজ, আমার চাকুরি পরিবর্তন করব, আমার পেশা পরিবর্তন করব, কিন্তু তারপরেও যেই জিনিস আমাকে গুনাহে টেনে নিয়ে যাচ্ছে সেটা আমাকে বিচ্ছিন্ন করতে হবে, সেটার সুযোগ রাখা যাবে না। এই বিষয়টা একটা খুব প্র্যাকটিক্যাল স্টেপ, এবং এটাই আমি বলছিলাম যে এটা আসলে ঠিক মনস্তাত্ত্বিক বলা যায় না, এটা একটা খুব প্র্যাকটিক্যাল স্টেপ। এই জন্য আমাদের আজকের যে টাইটেল লেকচারের, এটা একটা জেনারেলাইজ করা টাইটেল। আল্লাহর নিদর্শন এবং কোরআনের আয়াত নিয়ে নিয়মিত চিন্তা ভাবনা করা। সৃষ্টিতে আল্লাহর অসংখ্য নিদর্শন আছে এবং কোরআনের পাতায় পাতায় আমাদের জন্য অনেক চিন্তার খোরাক আছে। আমরা যত এগুলো নিয়ে চিন্তা ভাবনা করব, গুনাহ থেকে বেঁচে থাকা আমাদের জন্য তত সহজ হবে। এই অভ্যাস আমাদের গড়ে তুলতে হবে। মৃত্যুর আকস্মিকতা, পার্থিব জীবনের স্বল্পতা বলতে পার্থিব জীবনের স্বল্পতা শব্দটা হয়তো খুব ভালো হয় নাই। পার্থিব জীবনটা যে কত কম সময় সেটা বোঝাতে চেয়েছি। এবং আখিরাতের অনন্ত জীবন নিয়ে চিন্তা ভাবনা করা উচিত আমাদের। আমি বারবার একটা কথা বলি যে আমাদের তারবিয়ার মধ্যে, পরিবারে অথবা ইসলামী প্রতিষ্ঠানগুলোতে, স্কুল মাদ্রাসা, একটা জিনিস খুব ভীষণভাবে মিসিং মনে করি আমি, সেটা হচ্ছে আখিরাতের আলোচনা। কোরআন এবং হাদিসে আখিরাতের যেই বিস্তারিত আলোচনা করা হয়েছে, সেই তুলনায় যদি আমরা আমাদের ধার্মিক পরিবারগুলোর কথাই বলি, যদি আমাদের ধার্মিক পরিবারগুলোতে এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে, স্কুল মাদ্রাসা, সেখানে যে আখিরাতের আলোচনা যতটুকু হয়, যদি কম্পেয়ার করি, আমাদের বলতে হবে যে কিছুই আমরা আলোচনা করছি না। আল্লাহ কেন কোরআনের পাতায় পাতায় আখিরাতের ডেসক্রিপশন দিলেন? শুধু ডেসক্রিপশন না, ডিটেলস বললেন। বহু হাদিসের মধ্যে ডিটেলস বললেন। কেন? কারণ মানুষ যেন এগুলো বারবার পড়ার মাধ্যমে আখিরাতটা তার সামনে একটা জলজ্যান্ত বাস্তবতায় পরিণত হয়। এই জিনিসটা না হলে আমরা গুনাহ থেকে কোনোদিন বাঁচতে পারবো না। এটার জন্য আমাদের সিরিয়াস এফোর্ট দরকার, আমাদের সামগ্রিক এফোর্ট দরকার। আমাদের বোঝা উচিত যে আমরা ভুল পথে আমরা নিজেদেরকে সংশোধন করার চেষ্টা করছি। আখিরাতকে আমাদের সামনে একটা বাস্তব দৃশ্যের মতো তুলে ধরতে না পারলে, আমাদের সন্তানদের সামনে অথবা আমাদের নিজেদের সামনে, আমরা কোনোভাবেই গুনাহ থেকে ফিরে রাখতে পারবো না। এটা আমাদের তারবিয়ার পার্ট হতে হবে। এবং এই বিষয়ে একটা অত্যন্ত ভালো বই হচ্ছে আল আকিদাতু ফি দাউইল কিতাবি ওয়াস সুন্নাহ। এটা একটা সিরিজ অফ বুকস যেখানে কোরআন এবং সুন্নাহর আলোকে আকিদার বিভিন্ন ইমানের মূলনীতিগুলো আলোচনা করা হয়েছে। 3টা খণ্ড জুড়ে তিনি, ওমর সুলাইমান লাস্কর, উনি 3টা খণ্ডে আখিরাতের বিস্তারিত আলোচনা করেছেন। এই বইটা ইংরেজিতেও অনুবাদ হয়েছে। অতএব আপনারা যারা ইংরেজি পড়তে পারেন তারা অবশ্যই এই বইটা সংগ্রহ করবেন এবং এই বই থেকে আপনার পরিবারে আপনি পড়বেন এবং আপনার প্রতিষ্ঠানগুলোতে এই বই থেকে পড়ে পড়ে নিয়মিত আমাদের নিজেদেরও পড়া উচিত এবং আমাদের সন্তানদেরকে এগুলো সেকে শোনানো উচিত। অত্যন্ত উপকারী একটা বই। এবং আখিরাতের আলোচনা আরও যত আলোচনা পান, বাংলা যদি বইপত্র পান, একজন আরেকজনকে সাজেস্ট করবেন। এই আখিরাতের নসিহত ছাড়া এবং পৃথিবীর জীবনটা কত কম সময় এবং মৃত্যুর আকস্মিকতা, এবং আমি বিশেষভাবে এখন যে আমাদের বন্যা পরিস্থিতি বাংলাদেশে, তাদের সাহায্যে এগিয়ে যাওয়ার ব্যাপারটা যেমন গুরুত্বপূর্ণ, আমি এর পাশাপাশি বলবো যে একটা জিনিসের আলোচনা খুব বেশি হওয়া দরকার। যতটুকুই এই ঘটনাগুলো দেখছিলাম যে মানুষ কিভাবে পানিতে ভেসে যাচ্ছে, কতটা আকস্মিক মৃত্যু। এই লোকটা, এই মহিলাটা, এই শিশুটা, সে 2 দিন আগেও, 1 দিন আগেও সে হয়তো ভাবেনি যে কালকে আমি পানিতে ভেসে যাব। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সময় দেওয়ার কোনো প্রতিশ্রুতি দেননি। আমি যে গুনাহ করতে চাচ্ছি, সেই গুনাহের সামনে দাঁড়িয়ে আমি চিন্তা করি যে যদি এখনই আমার মৃত্যু চলে আসে, এই গুনাহ করা অবস্থায় যদি আমার জীবনে মৃত্যু চলে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাকে কোনো প্রতিশ্রুতি দেননি যে তোমাকে 1 দিনের সময় দেওয়া হবে, তোমাকে 1 ঘন্টার সময় দেওয়া হবে, তোমাকে 5 মিনিট সময় দেওয়া হবে।
এর কোনো প্রতিশ্রুতি নাই। একমাত্র উপায় হচ্ছে আমাদের মৃত্যুর জন্য এখন থেকে সার্বক্ষণিক প্রস্তুত থাকা, যে যে কোনো সময় আমার মৃত্যু আসলে আল্লাহর সাথে আমার হিসাব ক্লিয়ার এবং মানুষের সাথে আমার হিসাব ক্লিয়ার। কিন্তু কোথায় আমরা? এই যে বন্যার ঘটনা, এখানে আমাকে সবচেয়ে বেশি যেটা নাড়া দিয়েছে সেটা হচ্ছে এই ঘটনার আকস্মিকতা। আমরা যারা এখনো নিরাপদ, আমরা কি এখান থেকে শিক্ষা নিব না? তাহলে কবে আমরা শিখব? কোন ঘটনার পরে আমরা শিখব? আমাদের জীবন তো একটাই। আমাকে তো আল্লাহ তাআলা দ্বিতীয়বার কোনো সুযোগ দিবেন না। এই জন্য এখনই তওবা করতে হবে, আজকেই তওবা করতে হবে, আল্লাহর পথে ফিরে আসতে হবে এবং মৃত্যুর জন্য সর্বাত্মক প্রস্তুতি আমাদের রাখতে হবে এবং এই বিষয়টাকে মনের মধ্যে গেঁথে ফেলতে হবে যেন যে কোনো সময় গুনাহের বিপরীতে এটা আমাদের গুনাহ থেকে ফিরে থাকার জন্য একটা হাতিয়ার হয়। এবং সর্বশেষ আমাদের 12 নম্বর পয়েন্ট হচ্ছে নিয়মিত দোয়ার মাধ্যমে আল্লাহর সাহায্য এবং আশ্রয় প্রার্থনা করা। সব কথার শেষ কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ধর্ণা দেয়া ছাড়া, তার কাছ থেকে সাহায্য না এলে আমরা কখনোই গুনাহ থেকে বাঁচতে পারবো না। তার সাহায্য আমাদের লাগবে। দোয়ার ব্যাপারটা আপনারা জানেন। আমি শুধু একটা জিনিস আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় দোয়া করি কিন্তু দোয়া রিপিটেডলি করি না। এটা আমাদের একটা বড় ভুল। আপনি আপনার জীবনে যেটাই চান, গুনাহ থেকে বাঁচতে চান, হেদায়েত চান, অথবা দুনিয়াবি কিছুই চান, যাই চান, আপনাকে প্রতিটা উপলক্ষে বারবার এই দোয়াটা করতে হবে। আপনাকে একবার দোয়া করলাম আল্লাহ দিলেন না, না, এভাবে না। আপনি দোয়া করবেন তাহাজ্জুদে, আপনি আবার দোয়া করবেন সেজদায়, প্রত্যেকটা সেজদায় আপনি সালাম ফেরানোর আগে দোয়া করবেন, আপনি আজানের জবাব দেওয়ার পরে দোয়া করবেন, আপনি আজান এবং ইকামতের পরে দোয়া করবেন, আপনি রমাদানে দোয়া করবেন, আপনি ওমরা করতে গিয়ে দোয়া করবেন, আপনি আরাফার ময়দানে দাঁড়িয়ে দোয়া করবেন। এবং আপনাকে জানতে হবে যে আপনার ডাকে সাড়া দেওয়ার আল্লাহর একটা পদ্ধতি আছে। আপনি যেই পদ্ধতিটা আশা করছেন যে আমি চাইবো আর এটাই এখন হবে, এই পদ্ধতিটা আল্লাহ এই পদ্ধতিতে দিয়ে থাকেন জান্নাতে, পৃথিবীতে না। যেটা চাইলাম আমি ঠিক এটাই এখনই পাবো, এটা জান্নাতে হবে। পৃথিবীতে এটা হয় না, এটা আল্লাহর সিস্টেম না। প্রথমত আল্লাহ আদৌ এটা আপনাকে না দিতে পারেন, না দিলে কিছু করার নাই, আপনাকে দোয়া করে যেতে হবে। ঠিক যেটা চাচ্ছেন ঠিক ওটা আল্লাহ দিলেন না, কিন্তু এর বিনিময়ে অনেক বেনিফিট আল্লাহ আপনাকে দিবেন দুনিয়া কিংবা আখিরাতে। এটা বিশ্বাস করবেন। দ্বিতীয়, আল্লাহ দেওয়ার একটা সিস্টেম আছে। সিস্টেমটা হচ্ছে এরকম, দেখেন আপনারা এটা অনেক ঘটনার সাথে আপনি মিলাতেও পারবেন নিজেরাও। আপনি 5 বছর ধরে দোয়া করেছেন, 10 বছর ধরে দোয়া করলেন, 15 বছর ধরে দোয়া করলেন, 20 বছর ধরে দোয়া করলেন, কিন্তু কোনো লক্ষণ আপনি দেখতে পাচ্ছেন না আপনার দোয়া কবুল হওয়ার, কোনো লক্ষণ নাই। তারপরে যখন কোনো লক্ষণ অবশিষ্ট নাই এবং আপনার কাছে মনে হচ্ছে যে এই দোয়া আর কবুল হয় নাই, এবং এই দোয়া কবুল হওয়ার যে বাহ্যিক লক্ষণ, সেই লক্ষণ থেকে সবচেয়ে দূরে আপনার অবস্থান, ঠিক ওই মুহূর্তে আল্লাহ দোয়া কবুল করেন। এটা একদম বাস্তবতা এবং এটা ইতিহাসে বারবার ঘটেছে, আপনার জীবনে বারবার ঘটেছে, মানুষের জীবনে বারবার ঘটেছে। হাত্তা ইযাস্তাইআসা রাসূল, আল্লাহ তাআলা খুব চমৎকার ভাষায় সূরা ইউসুফে এটা বর্ণনা করেছেন। হাত্তা ইযাস্তাইআসা রাসূল, রাসূলরা হতাশ হয়ে পড়েছেন। কিসের ব্যাপারে? রাসূলরা আল্লাহ সাহায্যের ব্যাপারে হতাশ হন নাই, রাসূলরা হতাশ হয়ে পড়েছেন যে তার জাতি আর তাদের ঈমান আনবে এরকম কোনো আশা নাই। ওয়া যান্নু আন্নাহুম ক্বাদ কুযিবু, আর তাদের যারা বিরোধিতা করেছেন, নবী রাসূলদের বিরোধী যারা, তারা নিশ্চিত হয়ে গিয়েছে যে তাদেরকে সব মিথ্যা কথা বলা হয়েছে। অর্থাৎ নবী রাসূলরা যে এতদিন হুমকি দিলেন যে সাবধান, আল্লাহর শাস্তি আসবে, আল্লাহর সাহায্য আসবে, এই সব কিছু মিথ্যা। জাআহুম নাসরুনা, এই সময় মানে এই আয়াতটার মধ্যে কোথায় যেন একটা আকস্মিকতা আছে, যে সাহায্য আসা আকস্মিকতাটা আছে। জাআহুম নাসরুনা, তাদের কাছে আমার সাহায্য চলে আসলো। ফানুজ্জিয়া মান নাশা, আল্লাহ যাকে চাইলেন তাকে উদ্ধার করলেন। এই বিষয়টা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দোয়া সাড়া দেওয়ার একটা পদ্ধতি।
এবং আপনার জীবনে এর নমুনা পাবেন আপনি। আমাদের ব্যক্তিগত জীবনে ছোটোখাটো বিষয় হতে পারে, সেখানে এর নমুনা আছে। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আল্লাহর সাহায্য এমন একটা মুহূর্তে আসে, আল্লাহর কাছে যেটা আমি চাইছি এতদিন ধরে, সেটা এমন একটা মুহূর্তে এমনভাবে আসে যে ঘুণাক্ষরেও আমার মাথায় আসেনি যে এটা এই সময় এই ঘটনা এইভাবে ঘটতে পারে। তার কারণ কি? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুর মুখাপেক্ষী নন। আল্লাহর প্রতি এই ফেইথ হারিয়ে ফেলাটাই হচ্ছে আল্লাহ সম্পর্কে কুধারণা, যেটার মধ্যে কোনো মুমিনের যাওয়া উচিত না। আমি আশা করি এই 12টি বিষয় আমাদের জন্য গুনাহ থেকে ফিরে থাকার ক্ষেত্রে সহায়ক হবে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রশ্ন আছে, কয়েকটা প্রশ্ন আছে। একজন প্রশ্ন করেছেন, তার ছেলের বয়স 17 এবং ছেলেটা কোরআনে হাফেজ এবং সে বিভিন্ন, আমি পড়লাম না যেহেতু উনি মানে আমি প্রশ্নটা তো আমি পড়েছি, উনিও জানেন যার প্রশ্নের উত্তর দিচ্ছি, তো আমি আর ডিটেলস পড়লাম না। উনি, তার ছেলে 17 বছর বয়স, কোরআনে হাফেজ, সে বিভিন্ন আজে বাজে জিনিসে আসক্ত হয়ে পড়েছে এবং সে মায়ের কথা শুনছে না। আমি তাকে কিভাবে বুঝাবো? আমাকে নসিহত করুন। প্রথমত আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আমি আমার অন্তর থেকে দোয়া করি এবং আমি আপনার ছেলের জন্য এবং যাদের সন্তানরা আজকে এই বিপদের মধ্যে আছে আমাদের অবহেলার কারণে, এবং সমাজে এখন যে ফিতনা যেগুলো ছড়িয়ে পড়েছে, সেই প্রবল ফিতনার কারণে, যে ফিতনা থেকে আমরা বাঁচার কোনো পথ খুঁজে পাচ্ছি না, হাবুডুবু খাচ্ছি, এই ডিভাইসের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে অশালীনতা ছড়িয়ে পড়েছে এবং পর্নোগ্রাফি এবং এই জিনিসগুলো, এটা আমাদের উপর একটা বিরাট মুসিবত। এটা আমাদের জীবনে একটা বিরাট মুসিবত। আজকে আবারও বলি, এই যে বন্যা, এই বন্যাটা যে কত বড় বিপদ সারা দেশের মানুষ বুঝতে পারছে, সবাই ছুটে যাচ্ছে বন্যার্থের সাহায্যে, কিন্তু এর চেয়েও বড় বিপদ আমাদের সন্তানদের উপর এই সমস্ত অশ্লীলতা, যেগুলো অত্যন্ত সহজলভ্য করে মোবাইলের মাধ্যমে আমাদের সন্তানদের হাতে হাতে পৌঁছে দেওয়া হয়েছে। এটা এই বন্যায় ভেসে যাওয়ার চেয়েও ওয়াল্লাহি অনেক বড় বিপদ, কিন্তু সেখানে আমরা সেভাবে তো ছুটে যাচ্ছি না আমরা। এই জন্য আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি এবং আমি ইনশাআল্লাহ তাহাজ্জুদেও দোয়া করব আপনার ছেলের জন্য এবং আমাদের সন্তানদের জন্য, যে প্রথমত আমাদের সন্তানদের এই অবস্থা হওয়ার জন্য যে আমরা দায়ী, আল্লাহ যেন প্রথমে আমাদেরকে ক্ষমা করেন। আমাদের অবহেলার কারণে আজকে আমাদের সন্তানরা যে এইভাবে আসক্ত হয়ে পড়ছে, এবং এটা এক ধরনের এডিকশান, যেটা অনেক সময় ড্রাগ এডিকশনের চেয়েও মারাত্মক। কারণ ড্রাগের এডিকশনটা মানুষ রেকগনাইজ করে, বুঝতে পারে, তাকে নিয়ে পুনর্বাসন কেন্দ্রে যায়, কিন্তু পর্নোগ্রাফি এবং অশ্লীলতার যে এডিকশন, এই সমস্ত খারাপ অভ্যাসের যে এডিকশন, সেটা মানুষ বুঝতেও পারে না। খুব দ্রুত একজন মানুষের জীবন ধ্বংসের পথে চলে যায়। এই জন্য এই ভয়াবহ বিপদে ফেলার ক্ষেত্রে আমরা প্রথমে আল্লাহর কাছে ক্ষমা চাই যে আমাদের ভুল হয়েছে, আমাদের তারবিয়ার মধ্যে ভুল হয়েছে, আমাদের সন্তান মানুষ করার পদ্ধতির মধ্যে ভুল হয়েছে। আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করেন। এবং তারপর আল্লাহর কাছে কান্নাকাটি করে সাহায্য চাইতে হবে, আমাদের সন্তানগুলোকে আল্লাহ আপনি রক্ষা করেন, আপনি বাঁচান। এবং এরপর আমাদের কি করণীয়, এটা আমাদেরকে পাগলের মতো আজকে খুঁজতে হবে।
এই কাজগুলোর জন্য নিয়মিত এগুলোর জন্য আলোচনা দরকার ছিল। এই সমস্যা থেকে সমাজকে বের করে আনার জন্য সেমিনার আরও বেশি দরকার ছিল, আরও বেশি বেশি আলোচনা দরকার ছিল, আরও বেশি বেশি পরামর্শ কেন্দ্রের দরকার ছিল, যেখানে দিনদার মানুষ এই বাচ্চাদেরকে, এই যুবকদেরকে, তরুণদেরকে তাদেরকে পরামর্শ দিবে, তাদেরকে এবং তাদের মা বাবাদেরকে। এটা দরকার ছিল। এটা একটা ন্যাশনাল ক্রাইসিস হওয়ার কথা ছিল আজকে, কিন্তু আমরা তো বুঝতে পারছি না ন্যাশনাল ক্রাইসিস কোনগুলো, আমরা তো বুঝতে পারছি না। এটা একটা ন্যাশনাল ক্রাইসিস, এটা ইন্টারন্যাশনাল ক্রাইসিস, পুরো মানব জাতির ক্রাইসিস এটা। এবং অনেক অবিশ্বাসীরাও এটা আজকে বুঝতে পারছে। তারা আখিরাতে বিশ্বাস করে না। এই জিনিস যে আল্লাহর দৃষ্টিতে কত ঘৃণিত সেই ধারণা তাদের নাই, বা সেই বিশ্বাস তাদের নাই, কিন্তু তারা বুঝতে পারছে। কিন্তু আমরা মুসলিমরা অনেক সময় বুঝতে পারছি না। আল্লাহ তাআলা আপনার সহায় হন। এই বিষয়টা নিয়ে আমি অত্যন্ত, আমার কাছে এটা আমাকে নাড়া দেয়। এবং আমি আপনার সন্তানের জন্য, আমার সন্তান হোক, আপনার সন্তান হোক, যার সন্তান হোক, মুসলমানের সন্তান যখন এই মুসিবতের মধ্যে জড়ায়, তার মা বাবা যখন জড়ায়, আমার কষ্ট হয়। আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমাদেরকে মাফ করেন এবং আমাদেরকে মুক্তির পথ বাতলে দেন। এই মা যিনি প্রশ্ন করেছেন, অথবা বাবা, তার সন্তানকে আপনি গুনাহ থেকে বের করেন, আপনি তার মধ্যে তাকওয়া সৃষ্টি করে দেন, আপনি তাকে হেদায়েত দেন, এবং এই মা বাবাকে এবং আমাদের সবাইকে হেদায়েত দেন যে আমরা কি করব আমাদের সন্তানদের জন্য। এই কথা বলার পরে বলবো যে আপনার কাজ নসিহত করা, আপনি নসিহত করে যান। আপনি যদি বাবা হন, আপনার অথরিটি কাজে লাগান। এই বিষয়টাকে খুব সিরিয়াসলি আপনি এইটার সামনে আপনি বাধা হয়ে দাঁড়াতে হবে। আপনার একদিকে যেমন আপনার নসিহত করতে হবে তাকে, তেমনি এই ব্যাপারটা যে কত খারাপ আপনার আচরণের মাধ্যমে, এটা যে আনএক্সেপ্টেবল, এই ক্ষতিগুলো তাকে বলতে হবে। এবং এটার কোনো সুযোগ আপনি দিবেন না, এই ব্যবস্থা, এই কঠোর অবস্থানে আপনাকে যাওয়ার চেষ্টা করতে হবে, যে কোনো সুযোগ আপনার বাসায় থাকতে পারবে না। 17 বছরের একটা ছেলে, তার সম্ভবত নিজস্ব ইনকাম ইত্যাদি নেই, তার মোবাইল আপনি নিয়ে নেন, তাকে প্রয়োজনে বলেন যে তুমি যদি ঠিক না হও, তুমি যদি আল্লাহকে ভয় না করো, তোমাকে ঘরে বন্দি করে রাখবো আমি। তার ভালোর জন্য বলছি, তার প্রতি নিষ্ঠুরতা দেখানোর জন্য বলছি না। তার পাশাপাশি তাকে নসিহত দিতে হবে, তার সাথে খোলাখুলি আলাপ করতে হবে যে কেন তুমি করছো, কিভাবে তুমি ছাড়বা, এটা তোমার এখানে ছাড়ার ক্ষেত্রে প্ল্যান কি, তাকে হেল্প করতে হবে, তাকে প্ল্যান দিতে হবে। যদি অ্যাডিকশন হয়ে থাকে, তাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে হবে। সব চিন্তা বাদ দিয়ে আপনারা এই বাচ্চাটার এখান থেকে বের করে আনা, সুস্থ করে তোলার জন্য আপনাকে সর্বাত্মক এফোর্ট দিতে হবে। এটা জীবনের আপনার কোনো সেকেন্ডারি ইস্যু হলে হবে না, এটা আপনার এখন প্রাইমারি প্রবলেম। আপনাদের প্রাইমারি প্রবলেম। সব কিছু বাদ দিয়ে তাকে নিয়ে বসেন, তাকে ফেস করেন, তাকে নসিহত করেন, তাকে নিষেধ করেন, এবং এরপর তার এই ব্যাপারে কঠোরতা দেখান যে যদি তুমি এটা পরিত্যাগ না করতে চাও, তুমি যদি ঠিক না হও, তাহলে তোমার সাথে আমাদের সমস্যা হবে। এটা তাকে বুঝতে হবে, তাকে বুঝান যে সে পরিবার থেকে কোনো প্রশ্রয় পাবে না। আল্লাহর কাছে সাহায্য চান। হেদায়েতের মালিক আল্লাহ, হতাশ হবেন না। হেদায়েতের মালিক আল্লাহ। অতীতের আপনার যে অবহেলা হয়েছে সন্তানকে প্রতিপালনে, সেটার জন্য তওবা করেন, এবং এখন আল্লাহকে হেদায়েতের মালিক হিসেবে বিশ্বাস করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে চেষ্টা চালিয়ে যান, আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ আপনাকে সাহায্য করুন। ওয়ালাইকুম আসসালাম। একজন প্রশ্ন করেছেন যে কোনো ছেলে এবং মেয়ে যদি কোনো নিষিদ্ধ রিলেশনে জড়ায়, তারা জানে এটা হারাম কাজ এবং বিয়ে করে পাপ মুক্ত হতে চায়, সেই বিয়ে কি হারাম হবে? দেখেন, রিলেশন যদি ব্যভিচার হয়, তাহলে ব্যভিচারীকে বিয়ে করা বৈধ না।
ব্যভিচারী অথবা ব্যভিচারিণীকে বিয়ে করা বৈধ না। যদি এটা ব্যভিচার হয় তাহলে তওবা করতে হবে, তওবা করে ছেড়ে দিতে হবে, সমস্ত রিলেশন ছিন্ন করতে হবে। এরপর সিনসিয়ার তওবা করার পরে তারা যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে সেটা বৈধ হবে ইনশাল্লাহ, যদি ব্যভিচার হয়। যদি ব্যভিচারের পর্যায়ে না হয়, যদি এটা কথাবার্তা দেখা সাক্ষাৎ এই পর্যায়েই থাকে, সেই ক্ষেত্রে তারা যদি একজন একজনকে বিয়ের যোগ্য হয়, যোগ্য বলতে আমি কি বোঝাচ্ছি, যেমন তারা মুসলিম, তারা নামাজি, এবং তারা মোটামুটি ধার্মিক তো নয়, এটা পুরোপুরি এটা বোঝাই যাচ্ছে যেহেতু হারাম রিলেশন, কিন্তু তারা একটা ধার্মিক জীবনযাপন করতে চায়, এই ধরনের একটা চিন্তাভাবনা আছে, মোটামুটি তারা ম্যাচ করে, এবং তারা যদি মনে করে তখন, বা তাদের পরিবারকে তারা জানালো, তারা মনে করে যে এই বিয়ের মধ্যে মাসলাহাত আছে, অর্থাৎ আদারওয়াইজ এই ছেলেটা এই মেয়েটার উপযোগী, বা এই মেয়েটা এই ছেলেটার উপযোগী, সেই ক্ষেত্রে হারাম থেকে বাঁচার জন্য বিয়েটা একটা মাধ্যম হতে পারে। কিন্তু যদি ব্যভিচারে জড়িয়ে যায় তাহলে সেটা কিন্তু একটা অন্য পর্যায়ে চলে গিয়েছে। সেই ক্ষেত্রে আগে সম্পূর্ণরূপে তওবা করতে হবে। ইন এনি কেস আমার অ্যাডভাইস হচ্ছে, আসলে একটা জিনিস দেখেন যে দুই পক্ষ তো আর একসাথে যুক্তি করে তওবা করে না, তো সেই জন্য আমার অ্যাডভাইস হচ্ছে যে যিনি দুইজন যদি একসাথে করলো তাহলে তো ভালো, কিন্তু যদি এমন হয় যে একজনের মনের মধ্যে অনুশোচনা এসেছে, তার উচিত হবে এখন এটা তওবা করে এই সম্পর্কটা সম্পূর্ণ ছিন্ন করা, ভুলে যাওয়া। কারণ এটা একটা হারাম জিনিস, এখান দিয়ে কিভাবে কল্যাণ আসবে বলেন আমাকে, কিভাবে কল্যাণ আসবে? ঠিক আছে, তাহলে একজন বা দুইজনও যদি তওবা করে, দুইজনের এটাই চিন্তা করা উচিত যে আমরা তো হারাম কাজ করেছি এতদিন, আমরা রিলেশন, এটা হারাম রিলেশন, এটা কোনো প্রভাব আমাদের জীবনে থাকা উচিত না, আমরা তো এটাই হবে খাঁটি তওবা। এই খাঁটি তওবাটা তারা করুক। তারপর যদি তারা মনে করে যে এখানে বিয়ে করাটা হারাম হবে না, সেক্ষেত্রে তওবা যদি করে সেক্ষেত্রে বিয়ে করাটা হারাম হবে না। যাই হোক, কঠিন কঠিন প্রশ্ন আমাকে করেছেন, আমি এত কঠিন প্রশ্ন উত্তর আসলে যোগ্যতা নাই আমার, তারপরেও কিছু আমি আলোকপাত করার চেষ্টা করলাম আমার জ্ঞান অনুযায়ী। আলেমদের কাছ থেকে আপনারা এটার ব্যাপারে আরও বিস্তারিত কাউন্সেল নিয়ে তারপরে যা করবেন। আরেকজন এই একই ব্যাপার নিয়ে প্রশ্ন করেছেন, যেটা পর্নোগ্রাফি এডিকশন নিয়ে প্রশ্ন করেছেন, এবং এক্ষেত্রে ওনার ছেলের বয়স 35, আগেরটা ছিল 17, এই ছেলেটার বয়স 35। আগের যে কথাগুলো বললাম সেটাই প্রযোজ্য, শুধুমাত্র এর সাথে এটাই যোগ করা যাবে হয়তো বা যে 35 বছর বয়সে একটা ছেলের উপর আসলে কন্ট্রোল খুব কমই থাকে, তো এই অবস্থায় নসিহতটাই বেশি প্রাধান্য পাবে। এগেইন একই কথা, অতীতে আপনাদের যে অবহেলা ছিল এই বাচ্চাটাকে মুসলিম হিসেবে, ভালো মুসলিম হিসেবে গড়ে তোলার পেছনে, সেখান থেকে তওবা করুন। এরপর আপনাদের সাধ্যমতো আপনারা নসিহত দিতে থাকেন, তাকে নসিহত দিতে থাকেন, নসিহত দেওয়া বন্ধ করবেন না, বিভিন্নভাবে নসিহত দেন, অন্যের মাধ্যমে নসিহত দেন। সে যদি আপনার অ্যাডভাইস শুনে, তাকে সাইকিয়াট্রিস্টের পরামর্শ নেওয়ার অ্যাডভাইস দেন প্রয়োজনে, এইভাবে তার জন্য যা করণীয় আপনি করেন, বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দেন, হতাশ হবেন না, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিক। আরেকজন প্রশ্ন করেছেন যে, ওয়ালাইকুম আসসালাম, মেয়ের বয়স 14 বছর, হিজাব করে কিন্তু নিকাব করতে চায় না, হিজাব করলেও পর্দা হয় না, অর্থাৎ হয়তোবা হিজাবটা প্রপারলি করে না, প্রমিস করেছে এ লেভেল পড়ার পর সিরিয়াস হবে, আমি কি এখনই প্রেশার দিব নাকি? অবস্থা বুঝে দেখেন, বয়স 14 বছর এবং আপনি তাকে হয়তোবা এমন প্রতিষ্ঠানে, আমি জানি না, এমনও হতে পারে এমন প্রতিষ্ঠানে আপনি তাকে পড়িয়েছেন, এমন পরিবেশে বড় করেছেন যে তার ইসলামের প্রতি
যে ইসলামের আদেশ নিষেধ পালনের যে গুরুত্ব সেটা সে বুঝতে পারেনি। এই অবস্থায় 14 বছর বয়সে এসে শুধু প্রেশার দিলে কাজ নাও হতে পারে। প্রেশার দেওয়ার জন্য কিন্তু একটা ব্যাকগ্রাউন্ডের দরকার হয়। যখন একটা বাচ্চা দেখেছে যে তার মা বাবা ছোটবেলা থেকে তার দ্বীনি তারবিয়ার ব্যাপারে সিরিয়াস ছিল, তার প্রতিষ্ঠান নির্বাচনের ক্ষেত্রে সিরিয়াস ছিল, তারবিয়ার ক্ষেত্রে তারা কোনো কম্প্রোমাইজ করেননি, তারা নিজেরাও স্ট্রিক্টলি ইসলাম মেনে চলেছেন, এটা খুব ইম্পর্ট্যান্ট। এই অবস্থায় যখন সেই মা বাবা বলবে যে না, তোমার এইটা আমি টলারেট করব না, সেটা আমি মানব না, পর্দা তোমাকে ঠিকভাবে করতে হবে, তখন এটার গুরুত্ব আছে। কিন্তু সে যদি দেখে থাকে যে আপনি তাকে একভাবে বড় করেছেন, এমন একটা পরিবেশে তাকে আপনি বড় করেছেন যেটা ইসলামের সাথে কন্ট্রাডিক্টরি, তারপরে আপনি তার সাথে কন্ট্রাডিক্টরি কথা বলছেন তোমাকে হিজাব পড়তে হবে। ধরা যাক, ধরেন আমি জানি না আপনার অবস্থা, যে বাচ্চাটাকে আপনি ফ্রি মিক্সিং যেখানে হয় সেই স্কুলে পাঠালেন, যেখানে ছেলেমেয়েরা অবাধে মেলামেশা করে, তারপরে আপনি তাকে ধমক দিচ্ছেন যে তুমি হিজাব পড়ো, এটা কন্ট্রাডিক্টরি কথা। তো সেই জন্য এই ধরনের ভুল যদি হয়ে থাকে, তাকে প্রথমত ওই পরিবেশ থেকে সরিয়ে আনতে হবে, যদি সেরকম পরিবেশ এসে থেকে থাকে। এবং আপনাদের দোষটা তার সামনে স্বীকার করতে হবে যে দেখো, আমরা বুঝি নাই, আমরা বুঝি নাই তোমাকে এরকম স্কুলে পড়ানো বা এরকম পরিবেশে পাঠানো, তোমাকে এরকম পরিবেশে এভাবে তোমাকে প্রতিপালন করা আমাদের জন্য ভুল ছিল। আমরা আল্লাহর কাছে তওবা করেছি, কিন্তু এখন তোমার জানা উচিত যে তুমি গ্রোন আপ, আল্লাহ তোমার হিসাব নিবেন, তোমাকে এভাবে এভাবে হিজাব করতে হবে। এটা তাকে নসিহত করতে থাকেন। এবং এই অবস্থায় এই বয়সে ফুল প্রেশার দেওয়াটা কার্যকর নাও হতে পারে, একটু ব্যালেন্স করতে হবে তার অবস্থা দেখে। আপনি খেয়াল করবেন, যে কেউ, আপনাদের সবাইকে বলছি, যে আপনি দেখবেন একটা জিনিস, যে আপনার বাচ্চার উপর একটা লিমিট পর্যন্ত একটা বয়স থাকে যখন বাচ্চাদেরকে আমরা যে কোনো কিছু চাপিয়ে দিতে পারি। সেই বয়সটা কিন্তু এই 14 বছর না, এটা আরও অনেক আগে। আপনার বাচ্চা যখন 4, 5, 6, 7, 8, 10 বছর বয়স, আপনি যে কোনো কিছু তাকে চাপিয়ে দিতে পারতেন। কিন্তু যখন সে 14-15 বছর বয়স তার হয়েছে, সে এখন কিশোর অথবা কিশোরী, তরুণ অথবা তরুণী, তখন তার একটা নিজস্ব চিন্তাভাবনা, একটা জগৎ তৈরি হয়েছে। এই অবস্থায় আপনি খেয়াল করবেন যে কোনো কিছু আপনি তারপর চাপিয়ে দিতে পারবেন না। আপনি দেখবেন যে একটা লিমিট পর্যন্ত চাপিয়ে দেওয়াটা সে অ্যাকসেপ্ট করবে, এর বাইরে গিয়ে সে অ্যাকসেপ্ট করবে না। যতটুকু সে অ্যাকসেপ্ট করছে ততটুকু আপনি চাপ দেন, কিন্তু এর লিমিটের বাইরে যদি এমন জায়গায় চলে যান যে সে আর অ্যাকসেপ্ট করছে না, তাহলে সমস্যাটা এই জায়গায় যে হয়তো তাকে নসিহত করার আপনার পথটাও বন্ধ হয়ে যাবে। তো সেই এক্সট্রিমে যেয়েন না। এই ডিসিশনটা যে ঠিক কতটুকু প্রেশার তাকে দিবেন আর কতটুকু নসিহত করবেন, এই ব্যালেন্সটা, এটা এই বয়সের বাচ্চাদের জন্য এই ডিসিশনটা খুব স্পেসিফিক, আপনার অবস্থা এবং আপনার বাচ্চার অবস্থার সাথে স্পেসিফিক। আমার অভিজ্ঞতা থেকে আমি কথাটা বললাম, ভুল হলে আল্লাহ মাফ করুন। এই জন্য আমি কখনোই ঢালাওভাবে ফুল প্রেশার দেন এটা বলার পক্ষেও না, আবার একদম ছাড় দিয়ে দেন এটা বলার পক্ষেও না। আপনাকে বুঝতে হবে যে আপনার বাচ্চা আপনাকে কী দৃষ্টিতে দেখে, আপনার প্রেশারটা তার কাছে কীরকম। যদি আপনার প্রেশারটা তার কাছে এরকম হয় যে হ্যাঁ, আমি হয়তো করতে পারছি না, কিন্তু মা বাবা যেটা বলছে আসলে এটাই ঠিক, তাহলে সেই প্রেশারটা আপনি তার উপর রাখেন, সেই সাথে নসিহতটাও রাখেন। আল্লাহর কাছে দোয়া করেন, আশা করা যায় আল্লাহ তাকে একসময় হেদায়েত দিবে। যদি নেকাব সে করতে না চায়, নেকাব করার উপরে মতভেদ আছে, যদিও নেকাব করাটাই উচিত আমি মনে করি, সেফ সাইডে থাকতে। কিন্তু তারপরেও যদি তার যুক্তি এটা হয় যে সে কোনো আলেমের কাছে ফতোয়া পেয়েছে বা শুনেছে যে নেকাব না করলেও হয়, সেই কারণে সে নেকাব করবে না, কিন্তু বাদবাকি কাজগুলো সে করছে, তাহলে তাকে হয়তোবা নেকাবের ব্যাপারে কিছু ছাড় তার এই বিশেষ অবস্থার কারণে দিতেও পারেন, কিন্তু বাকি পর্দাটুকু তো ঠিক করতে হবে। আর যেহেতু সে একটা প্রমিস করেছে আপনাকে, এ লেভেলের পর সে ঠিকভাবে চলবে, দেখেন তার মানে তার মধ্যে একটা ভালোর দিকে একটা অ্যাট্রাকশন আশা করা যায় আছে। তো এই জন্য তাকে মানে নসিহত করার মাধ্যমে তার দ্বীনের প্রতি আকর্ষণ তাকে বাড়াতে হবে, তাকে আখিরাতের কথা বলতে হবে। এবং আমরা যেই লেকচারগুলো দিচ্ছি, এই ধরনের আমার লেকচার বা এই ধরনের অন্যান্য লেকচার তাকে শোনাবেন, যেন সে ভালো কাজের দিকে উদ্বুদ্ধ হয়, খারাপ কাজ থেকে বেঁচে থাকার উৎসাহ পায়।
একজন প্রশ্ন করেছেন, সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। একটা দোয়া সারাদিন প্রতিদিন রুটিন করে দোয়ার সময়গুলোতে করে যাওয়া কি ঠিক? মাদ্রাসা ওমারিয়া কল আপন মি সিরিজে বলেছিলেন যে এটা সুন্না পদ্ধতি নয়, কনফিউজ হয়ে পড়েছি। আমার কোনো বাধা জানা নেই। কারো যদি একটা দোয়া সে বারবার করে এবং বিভিন্ন উপলক্ষে দোয়া কবুলের উপলক্ষগুলোতে সে করে, তাহলে সেখানে বাধা কোথায়? সেটা করাটাই সুন্না, এই হিসেবে তো সে করছে না, তার ওই বিশেষ জিনিসটা প্রয়োজন। আমার এখন কোনো একটা আল্লাহর কাছে বিশেষ সাহায্যের প্রয়োজন, এইটা আমি কখনোই এটা আল্লাহর কাছে চাইতে আমি মানে সব কোনো চাওয়ার সুযোগ আমি ছাড়ি না, সব অবস্থাতেই আমি এটা চাই, যখনই সুযোগ পাচ্ছি আমি চাচ্ছি। এটা হচ্ছে মূল কনসেপ্টটা। এটার মধ্যে কোনো সমস্যার কথা আমার জানা নেই। তবে কেউ যদি কোনো একটা দোয়াকে আপনার যেই অবস্থায় এটা করাটা, যেই অবস্থায় এই দোয়া করাটা স্পেসিফিক্যালি সুন্নাতের মধ্যে আসেনি, সেই অবস্থার সাথে লিঙ্ক করে ফেলে, এর কোনো ফজিলত আছে মনে করে, তাহলে নিঃসন্দেহে সেটা বেদাত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ব্যক্তিগত প্রয়োজনের ব্যাপারটা, যদি কেউ দোয়া কবুলের যে উপলক্ষগুলো আছে, যেখানে দোয়া করতে আসলে শরীয়তে উৎসাহ দেওয়া হয়েছে, তাহাজ্জুদে রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহর কাছে চাইতে উৎসাহ দেওয়া হলো কেন? সেখানে মানুষ কি চাইবে আপনি বলেন তো? রাতের শেষ তৃতীয়াংশে যে উৎসাহ দেওয়া হয়েছে, আল্লাহ ডাকতে থাকেন যে কে আমার কাছে আছে যে চাইবে আমি তাকে দিব, সেখানে আপনি কি চাইবেন? এটা কি বলা আছে হাদিসের মধ্যে? এটা বলা নাই। কারণ এক একজনের প্রয়োজন এক এক রকম। আমার একটা বিপদ আছে, আমি এই বিপদ থেকে মুক্তি চাইতে পারি, আমি প্রত্যেক রাত্রে আমার বিপদটা থেকে আমি মুক্ত হই নাই, সেই জন্য আমি প্রত্যেক রাত্রে আল্লাহর কাছে এটা চাচ্ছি। এটাতে বাধা কোথায়? এটাতে আমি কোনো বাধা দেখছি না। তারপরেও আমি এটা নিয়ে আরও পড়াশোনা করার চেষ্টা করব। আর যদি আপনি মনে করেন যেখান থেকে আপনি শুনেছেন যে সেটা আপনার কাছে একটা নির্ভরযোগ্য উৎস এবং এই কথাটাই সেখানে বলতে চাওয়া হয়েছে, যদি সেটাই মনে করেন এবং তারা আপনার কাছে নির্ভরযোগ্য উৎস কোনো আলেমের কাছ থেকে আপনি শুনলেন, তখন আপনি তাহলে সেটা করেন না। কিন্তু মানে যেই জায়গাগুলোতে দোয়া কবুল হয় বলা হয়েছে এবং ইন জেনারেল দোয়া করার উৎসাহ দেওয়া হয়েছে, সেখানে মানুষ কি চাইবে? সেখানে তো মানুষ তার প্রয়োজনগুলোই বলবে, এবং একটা মানুষের স্পেসিফিক প্রয়োজনটা বলা, এটা যদি নিষিদ্ধ না হয় তাহলে, এবং বারবার বলা, রিপিটেডলি বলা যদি নিষিদ্ধ না হয়, তাহলে আমি এই উপলক্ষগুলোতে এই জিনিসটা বারবার করে আল্লাহর কাছে চাইতে আমি বাধা কোথায়, এটা আমি বুঝতে পারছি না। আমার ভুল হতে পারে। 11 নম্বর পয়েন্টে যে বইয়ের নামটা বলেছিলেন ইংরেজিতে, সেটার নামটা অনেকে জানতে চাইছে। আবার ইংরেজি নামটা কি ছিল সেটা মনে পড়ছে না। বইটার আরবি, আপনার সম্ভবত ইংরেজি নামটা জানতে চাচ্ছেন। তো আমি অনুরোধ করব আমাদের আইসিডির কোনো কেউ যদি, ভাই যদি আপনাদের যে গ্রুপগুলো আছে আইসিডির গ্রুপগুলোতে যদি নামটা একটু ইংরেজিতে শেয়ার করেন তাহলে ভালো হবে। আমার ইংরেজি নামের বইটা, আরবি নামটা হচ্ছে আল আকিদাতু ফি দাওইল কিতাবি ওয়াস সুন্নাহ, মিনিংটা হচ্ছে আকিদা ইন দ্য লাইট অফ কিতাব অ্যান্ড সুন্নাহ, এই ধরনের। কিন্তু ইংরেজি নামটা হয়তো বা এরকম না। তো যাদের জানা আছে একটু যদি শেয়ার করেন। আজকে আর কোনো প্রশ্ন নেই, আমাদের আলোচনাও এখানেই শেষ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা